যাচ্ছি। তো আমি আজকে যে কোরআনের যে অংশটা তেলাওয়াত করব সেটা হলো সূরাতুল ৩। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনি পবিত্র কোরআন মাজিদ থেকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন, সেজন্য আপনাকে আমি জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ডিএক্সএন ডাইনামিক টিম থেকে এবং পুরো ডাইনামিক টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। ডিএক্সএন এর সাথে থাকুন, আজকের মিটিং এর সাথে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমিন। আমি কথা দীর্ঘায়িত না করে আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় এবং যে মূল স্পিকার যারা আছেন আমাদের বিজ্ঞ স্পিকার লিডারগণ, আমি তাদের মাঝ থেকে চলে যাব আমাদের নয়ন স্যার, শুধু সৌদি আরব থেকে স্টার রবি। নয়ন স্যারকে আমি আনমিউটের অপশন দিয়েছি। নয়ন স্যার আপনি আনমিউটে আসবেন এবং এসে আজকের আমাদের টপিক হচ্ছে হাউ টু সাকসেস ইন ডিএক্সএন বিজনেস। এটা থেকে আপনি আমাদের অডিয়েন্সে যারা আছেন, আমাদের টোটাল পার্টিসিপেন্ট এখন পর্যন্ত আমি সহ 49 জন, আশা করি আজকের পার্টিসিপেন্ট 100+ হবে। আপনি আপনার দিক থেকে সুন্দরভাবে আজকের প্রোগ্রামটা শুরু করেন। আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। লিডার কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। জি অসংখ্য ধন্যবাদ আমাকে এই মিটিং এর জন্য একজন স্পিকার হিসেবে গণনা করার জন্য। আসলে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্ম পাইছি। আমি শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার দরবারে আবারও, যারা অসংখ্য কর্মব্যস্ততার মাঝখানেও আমাদেরকে তাদের নিজের গুরুত্বপূর্ণ সময়টা আজকের মিটিং এর জন্য উপস্থিত থাকার জন্য উৎসাহ করে দিছে। আমি বলবো এই যে আমরা যে সময়টাকে ব্যয় করতেছি, এটাকে আমরা ব্যয় হিসাবে নেব না, এটা আমাদের একটা ইনভেস্ট। কারণ ডিএক্সএন এ আমাদেরকে অট্টালিকা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় না। ডিএক্সএন এর মধ্যে আমরা যে সময়টা দেব সেটাই আমাদের ইনভেস্ট। আমরা যে পরামর্শটা নেব এইটাই আমাদের পাওয়া, এবং কি আমরা এখান থেকে পাওয়ার মতন অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ যে এই সিস্টেমটাকে আমাদের জন্য উৎসাহিত করছে দাতু ডক্টর লিমসিউদিকে। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত নসিব করুক এবং কি নেক হায়াত দান করুক। এবং আমাদের ডাইনামিক টিমের আইকন মাইনুদ্দিন খোকন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতন কিছু সাধারণ ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে উনি অসাধারণ ভাবে আমাদেরকে যে আজকে স্পিকার প্যানেলে বসিয়ে দিয়েছেন, এবং কি অসংখ্য লিডার গড়ার কারিগর যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমাদের মতন মানুষগুলাকে ডিএক্সএন প্ল্যাটফর্মের ভিতরে একজন স্পিকারে গড়ে তুলেছেন আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং কি দেখেন আজকের যে টপিকটা, আমরা কিভাবে ডিএক্সএন থেকে সাকসেস হব। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি। আপনারা অনেকেই চিনেন বা অনেকেই জানেন। আজকে যে আমাকে চিনেন একমাত্র ডিএক্সএন এর কারণে। আসলে আমার এরকম কোনো সেলিব্রিটি দেওয়ার মতো বা এরকম কোনো পরিচয় দেওয়ার মতন পরিচয় ছিল না। আজকে দেখেন স্টার
আমি গত মার্চ মাসে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি। সৌদি আরবে আসার পরেই ছুটি গাইটা যখন আসলাম, তখনই স্টার এজেন্ট রিকমেন্ডেশনের যে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমাকে পুরস্কৃত ঘোষণা করা হয়েছে। এবং কি আপনাদের দোয়ায় এখন বর্তমানে আমি স্টার রবি পদবিতে আছি, এবং এইটাও খুব দ্রুত আমি আশা করি ইনশাআল্লাহ এই পদবিটাকেও আমি চেঞ্জ করতে পারবো। তাহলে ডিএক্সএন এ এই সিস্টেম গুলো আছে যে আমরা ইচ্ছা করলে আমাদের নিজস্ব পদবিগুলো আমরা পরিবর্তন করতে পারি। এটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। যে জিনিসটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি আজকে বিগত 21 বছর প্রবাস জীবনে কাটাইতেছি, অথচ এই 21 বছরের ভিতরে আমি হয়তো হাইয়েস্ট, আপনারা অনেক মিটিং এ আমি এই কথাগুলো শেয়ার করছি যে আমি উপরতম কর্মের ভিতরে আমি শুধু সুপারভাইজার পর্যন্ত হইতে পারছি। দেখেন আজকে স্টার এজেন্টের পরে স্টার রবি, ইনশাআল্লাহ আশা করি যে আমি স্টার ডায়মন্ডও খুব দ্রুত কমপ্লিট করব, যদি আপনাদের দোয়া থাকে এবং কি আমার যত টিম আছে সমস্ত টিমের সহযোগিতা এবং কি আমার লিডারদের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমি চলতে পারি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই চাওয়াটাও আমার পূরণ হয়ে যাবে। কেননা আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে একমাত্র গুরুত্বপূর্ণ একটা পজিশন, যে পজিশনটাতে আসতে পারলে আমরা 2% কোম্পানির শেয়ারদার হব। আমি বলতে পারবো যে এই কোম্পানিটা আমার। এই সুযোগটা অন্য কোথাও নাই। আমি আজকে 13 বছর একটা রেস্টুরেন্টে জব করতেছি, আমি এখনো বলতে পারি না যে এই রেস্টুরেন্টের একটা খাবার আমার, তাও বলতে পারি না। অথচ আমি ডায়মন্ড শিপটা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ আমি বলতে পারবো যে আমি এই কোম্পানিটার 2% শেয়ারদার। জি, আমি অন্যদিকে নিব না কথাগুলা। আজকের যে টপিক, আমরা কিভাবে ডিএক্সএন থেকে সফলতা পেতে পারি, কারণ ডিএক্সএন আমাদেরকে সফলতার হাজারো রাস্তা দিয়ে দিছে। আমি কিভাবে সফল হব, সেই জিনিসটাকে মানতে হলে আমি বলবো যে প্রথমত আমাকে ডিএক্সএন এ আসতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখানে যা উপস্থিত আছি, আমি মনে করি যে সবাই আমরা এখানে ডিএক্সএন এর সদস্য, কারো না কারো মাধ্যমে আসছি। কেউ না কেউ আমাদের ভালো চায়, যার কারণে আমাদেরকে ডিএক্সএন প্ল্যাটফর্মে নিয়ে আসছে। সেজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ আমরা ডিএক্সএন এর বিজনেস পার্টনার, ডিএক্সএন এর ফ্যামিলির সদস্য, এবং কি ডিএক্সএন আমাদেরকে নিজের করে নিতেছে যদি আমার ইচ্ছা থাকে। ডিএক্সএন এ আসলেই শুধু হবে না। আমি যে ডিএক্সএন এ আসলাম, আমাকে এইখান থেকে সাকসেস হতে হলে ডিএক্সএন এ আসার পরে যে আমার যে কাজটা, যে আমি কি কোম্পানির প্রোফাইল সম্বন্ধে কিছু জানি, আমি কি একজন লোককে কিভাবে ইনভাইট করব সেইটা জানি, আমি কি কার সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলো কি আমি জানি। যদি আমি না জানি, তাহলে আমাকে যে জয়েন করিয়েছে, সে যে আমাকে ভালোবাসে, সে যে আমাকে এই লাইনে নিয়ে আসছে, আমি তার সাথে যোগাযোগ রাখবো, তাকে বলবো যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডিএক্সএন এ নিয়ে আসার জন্য, এবং কি আমাকে একটু দিক নির্দেশনা দেন যে কিভাবে আমি বিজনেসটা করলে আমি সাকসেস হতে পারবো। আমাদের মূল দায়িত্ব একজনকে দাওয়াত দেওয়ার আগেই আমি নিজে দাওয়াতটা কিভাবে দেয় শিখতে হবে। তাহলে শিখাটা আমাদের জন্য জরুরি। আমরা যেন এই জিনিসগুলা জানার পরে তারপরে অন্য একজনকে ইনভাইট করতে যাই। কারণ ইনভাইট করলে যদি আমি এখান থেকে একটা কথা গুছিয়ে বলতে না পারি, আমাকে যদি 2-3টার জায়গায় হয়তো আমি চিন্তা করছি যে আমি যাকে ইনভাইট করতে যাব সে আমাকে হয়তো 2টা কথা বলবে বা 3টা কথা বলবে, যদি সে 5টা কথা বলে আমি যদি উত্তর দিতে না পারি, আমি কি বলবো যে আপনি কালকে আমার থেকে এই প্রশ্নের উত্তর পাবেন, আমি আমার লিডার থেকে জেনে আসি? জি না, এই ভুলটা আমরা করব না। আমরা যেন আমাদের কনফিডেন্সটি আমরা নিতে পারি, এবং কি আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি আমার লিডার থেকে, লিডারের যে লিডার আছে ওনার কাছ থেকে, জুম মিটিং এর কাছ থেকে আমরা কিন্তু এই সুযোগগুলা গ্রহণ করতে পারি ডিএক্সএন বিজনেসটাকে সাকসেস করার জন্য। এবং কি আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, আপনি বিজনেসটাকে সাকসেস করার জন্য আপনার যে একটা ফেসবুকের আইডি আছে, সেই আইডিটাকে আপনি মনে করতে পারেন যে আপনার চেহারা। আপনি যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারাটা দেখতে পান, ঠিক ফেসবুকের মধ্যেও আপনার চেহারাটা রেখে দেন যেন আপনাকে চিনে। আমি যে মোহাম্মদ নয়ন, আমার ছবিটা যদি আমার প্রোফাইলে থাকে,
তাইলে অনেক বন্ধু বান্ধব যারা আমাকে অনেক আগে দেখছে, হয়তো 1 বছর 2 বছর 5 বছর আগে দেখছে, কিন্তু এখন দেখলেও চিনবে। এবং কি আমার একটা মেসেজ দিলে হয়তো দেখা গেছে যে ফাইজুল ভাই যখন একটা মেসেজ দিব, আমার কোনো বন্ধুর কাছে এটা গুরুত্বপূর্ণ হবে না, কিন্তু ফাইজুল ভাইয়ের যে বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু এই মেসেজটা গুরুত্বপূর্ণ ভাবে তারা দেখবে এবং কি ওইটা একটু পড়ার চেষ্টা করবে। তাইলে পড়লেই প্রশ্ন জাগবে যে ফাইজুল ভাই আপনি এখানে কি নিয়ে কথা বলতেছেন। তাইলে দেখেন আমাদের এই ফেসবুক প্রোফাইলটাতে আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে একটা মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা যখন একটা মেসেজ দেব, সেই মেসেজটা দেখে যেন ওনারা আমাদেরকে প্রশ্ন করে, আমাকে চিনে। আর যদি আমাকে নাই চিনে, আমি গাছপালা তরুলতা আলো বাতাস এগুলার মনে করেন যে ছবি দিয়ে রাখলাম, কিন্তু এতে কি হইতেছে না, আমার যারা পরিচিত লোক ওনারা কিন্তু হয়তো নাম কিন্তু এরকম মোহাম্মদ নয়ন অনেক নাম আছে, নামের কারণে হয়তো চিনবে না। তো সেই জন্য আমাদের এই প্রোফাইলটা খুব গুরুত্বপূর্ণ বিজনেসটাকে সাকসেস করার জন্য, কারণ এইখানে আমরা কিন্তু অনলাইন ভিত্তিক কাজটা কিন্তু আমাদের এই ফেসবুক প্রোফাইলটা দিয়ে সোশ্যাল মিডিয়াটা দিয়ে আমরা পেতে পারি। কেননা বর্তমানে যত দেশ আছে বিভিন্ন দেশে কিন্তু সোশ্যাল মিডিয়ার জিনিসটা অনেক ছড়িয়ে গেছে। সেই জন্য আমরা এই জিনিসটাতে আমাদের নিজস্ব যে পরিচয়টা আছে সেই পরিচয়টা সুন্দরভাবে উপস্থাপনা করব, যেন আমার সাথে যোগাযোগ করতে পারে। তাহলে আমরা আশা করি অনলাইন থেকে বিজনেসটাকে আমরা আরো বেশি গ্রোথ করতে পারবো। এবং কি আমি কিভাবে বিজনেসটাকে নিয়ে একজন লোকের সাথে কথা বলবো, যখন আমি একটা লোকের সাথে কথা বলতে যাব, সেই ব্যক্তিটা সময় আছে কিনা, উনি কোন সময়টাতে ফ্রি আছে। যেমন একজনে হয়তো দেখা গেছে যে কোনো একটা কাজে ব্যস্ত আছে, আমি তাকে ওই টাইমে ডিস্টার্ব করলাম, যেন আমরা এই জিনিসটা যেন না করি। তাহলে হয়তো বুঝবে কি যে সে হয়তো এই বিজনেসে আসার পরে পাগল পাগল হয়ে গেছে, যার কারণে আমাকে আমার সময়টা আছে কিনা সে ভুলে গেছে, আমাকে জিজ্ঞাসা করে না। তাহলে আমরা একজনের সাথে কথা বলার জন্য কমপক্ষে তাকে আমরা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট তার থেকে আমরা একটু সময় কিন্তু চেয়ে নিতে পারি। আমার একটা কল আসছিল ফাইজুল ভাই, জি আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। জি জি, অসংখ্য ধন্যবাদ। দেখেন তখন আমরা কি করব যে ওনার কাছে সময়টা জানবো, যে আপনার কি সময় আছে, আমাকে কি আপনি 5 মিনিট সময় দিতে পারেন, যে কি সম্বন্ধে আমি আপনাকে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, যে জিনিসটা কি, আমি একটা অনলাইন বিজনেস করতেছি, আপনি ইচ্ছা করলে আমার সাথে এটা জয়েন করতে পারেন। এই দিক নির্দেশনাগুলা ওনার টাইমটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে উনি বলবে যে না, আসলে তো উনি আমার থেকে 5 মিনিট সময় নিছে, অথচ 5 মিনিটের মধ্যে হয়তো 4 মিনিট বা 6 মিনিটে উনি কমপ্লিট করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এগুলা যদি আমরা দিক নির্দেশনা রাখি, তাহলে আমি মনে করব যে আমাদের বিজনেসটাকে সাকসেস করার মতো সুন্দর একটা দিক আছে। এবং কি আমি আমার প্রতিদিনের একটা রুটিন তৈরি করব, প্রতিদিনের, যে আজকে আমি কাকে কাকে এই বিজনেসের জন্য ইনভাইট করতে পারি, এবং কি আমি কিভাবে একটা লোকের সাথে, গতকালকে তো একটা লোকের সাথে বলে আসছিলাম, হয়তো উনার সাথে আমার কোন কোন জায়গাগুলো মিস্টেক হয়েছে, আমি কিন্তু মানুষ, আমার মিস্টেক হতেও পারে। তাহলে আমি ওই মিস্টেক গুলা যেন নেক্সট টাইম না করি, আগের দিনের থেকে আজকে যেন একটু ভালো করি, সেই ধারাবাহিকতাটা যেন আমার মধ্যে আসে, আমি যেন আজকে সেই প্রিপারেশনটা নেই, যে আজকে যখন আমি একজনের সাথে কথা বলতে যাব বা আজকে আমি একটা সেমিনারে কথা বলতে যাব, তার আগে আমার একটা প্রিপারেশন, যে প্রিপারেশনটা আছে, আমি যেন গত সেমিনার থেকে আজকে ভালো বলতে পারি, বা গতদিন যে লোকটার সাথে কথা বলছি ওই লোকটার থেকে যেন আজকে আরো ভালো কিছু আমি দিতে পারি। তাহলে আমি নিজেকে নিজে স্যাটিসফাই মনে করব, আমি নিজেকে নিজে মনে করব যে হ্যাঁ আমি আজকে আমার গতকালকে থেকে ভালো দিতে পারছি, তার কারণে আমার কাছে কি হবে, একজন করে আরো বিজনেস পার্টনার বাড়বে, বিজনেস পার্টনার বাড়া মানে আমার বিজনেসটা গ্রোথ হওয়া। এবং কি আমরা বিজনেসটা করার জন্য কি করব, আমরা লোকদেরকে জড়ো করব। যেমন লোক কিভাবে জড়ো করতে পারি, আমি যেমন 3 জন বা 6 জন দিয়ে জয়েন করলাম, কেননা আমাদের 6টা লাইন কিন্তু খুব জরুরি। 6টা লাইনে যদি স্টার এজেন্ট না হয় তাহলে আমরা স্টার ডায়মন্ড হতে পারবো না। এটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যানে যায়। আমি এখন মার্কেটিং প্ল্যান নিয়ে আলাপ করব না। দেখেন বিজনেস সাকসেস হতে গেলে এগুলো আসলে প্রয়োজন। তখন আমি কি করব,
যে 6টা ব্যক্তিকে জয়েন করিয়েছি, ওনাদেরকে বলবো যে ভাইয়ারা আপুরা আপনারা 6জন করে জয়েন করান, কেননা এইখানে ইনকাম কিন্তু আপনারও প্রয়োজন, সুস্থতাও আপনার প্রয়োজন। এবং কি যখন ওনারাও জয়েন করাবে তখন কিন্তু আপনার তৃতীয় লেভেলে আপনার 36 জন বিজনেস পার্টনার হইতেছে, এবং কি চতুর্থ লেভেলে 216 জন। তাইলে টোটাল আপনার যে একটা টিম হইতেছে, এই টিমটাই হচ্ছে আপনার লুক জড়ো করা। এই লুকগুলোর মধ্যে আপনি 5 জন 7 জন 10 জন, কোন ব্যক্তিটার আগ্রহ আছে, কোন ব্যক্তিটা আপনার কাছে পাগল পাগল হয়ে বিজনেস করার জন্য আগ্রহ পোষণ করতেছে, তাকে আপনি অ্যাজ এ লিডার হিসেবে ধরে নিতে পারেন। এই লিডারটাকে আপনি চিহ্নিত করতে পারবেন, এবং কি এই লিডারের কাছে যখন চিহ্নিত হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য বিজনেসে সাকসেস হওয়ার জন্য একটা সুন্দর সফলতা চলে আসবে আপনার কাছে। তাইলে আপনি কি করবেন, এরপরে আপনি এই লিডারদেরকে যদি 5 জন 7 জন 10 জন 20 জন, বা আপনি দেখা গেছে যে 200 জনের মধ্যে 15 জন পাইছেন, হতাশ হওয়ার কিছুই নাই। কেননা আপনার জন্য ডিএক্সএন ফ্যামিলি 1 দিন 5 দিন 3 মাস 1 বছর বা মানে একবারে লিপিবদ্ধ করে দেয় নাই যে 1 বছরের ভিতরে ডায়মন্ড না হইতে পারলে তোমার জন্য জরিমানা করা হবে। নো, আমরা এইখানে আনলিমিটেড যেরকম ইনকাম করা যায়, আনলিমিটেড সময় আমাদের কাছে আছে। তাইলে আনলিমিটেড সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব না, আমি কিন্তু আমার প্রতিদিনের একটা টার্গেট যে আছে ওই টার্গেটটাকে ফিল করার চেষ্টা করব। এবং কি গতকালকের আমার টার্গেটের মধ্যে কতটুকু মিস হয়েছে এই জিনিসটা যদি আমি এক জায়গায় নোট করি, তাহলে আগামী দিন আমি চেষ্টা করব যে 8টা জায়গায় যাওয়ার জন্য হয়তো আমি 6টায় গেছি কিন্তু 2টা মিস হয়েছে, তারপরের দিন আমি 10টার চিন্তা করব, তাইলে আমার ওই 8টা ঠিকই টার্গেট ফিল হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করতে হবে, আমাদের টার্গেটটাকে ফিল করতে হবে। এবং কি আমি যখন এই লিডার গুলা পেয়ে গেলাম, তারপরের কাজ হচ্ছে আমি এই লিডারদেরকে আমার ভিতরে যা আছে, আমি আমার লিডারের থেকে যতটুকু শিখছি, আমি ডিএক্সএন সম্বন্ধে নেটওয়ার্ক বিজনেস সম্বন্ধে যতটুকু জানছি, এই জানাটা কিন্তু আমার কাছে একটা টুলস। মনে করেন যে আমি একটা কাজ করতে গেলে বা একটা গাড়ি ঠিক করতে গেলে আমার স্পনার দরকার, হ্যামারের দরকার, বা স্ক্রু ড্রাইভারের দরকার। আমার যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু একটা টুলস। আর আমাদের এই নেটওয়ার্ক বিজনেসে আমাদের টুলস হচ্ছে আমরা যেগুলো শিখছি, এই শিক্ষাটাকে, এইটাই আমার একটা টুলস। আমার কাছে যতটুকু আছে ঠিক ততটুকু আমি কি করব, আমি যেই যেই লিডার গুলাকে চিহ্নিত করছি তাদের মধ্যে ছড়িয়ে দেব। তাহলে আমার কাজটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। কেননা আমার এই যে লিডার গুলা 5টা 7টা 10টা লিডার হয়েছে আমার এখানে, এই 10টা লিডার কিন্তু ওনার 10টা আলাদা আলাদা টিম থাকবে। ওই টিমের মধ্যে উনিও আবার আমার মতন এরকম 2 জন 5 জন 7 জন লিডার খুঁজে বাইর করবে। তাহলে আমাদের বিজনেসটা কিন্তু সাকসেস হওয়ার জন্য খুব দ্রুত এগিয়ে যাবে। তাইলে আমি কি করব না, আমার কাছে যতটুকু আছে কল কৌশল, অন্যান্য বিজনেসে দেখবেন যে যেই কোনো একটা কৌশল আছে সবটা লুকিয়ে রাখে, যে দোকানের মালিক নিজের কাছ থেকে জানাইতে চায় না যে এই কাপড়টা কত দিয়ে কিনছে বা এই জিনিসটা কত দিয়ে কিনছে, শুধু একটা টার্গেট দিয়ে দেয় সেলস পারসন রে যে তুমি এটাকে এত টাকা বিক্রি করবা, এত টাকার মধ্যে বিক্রি করে দাও। তাইলে দেখেন যে ওইখানে কিন্তু গোপনতা আছে। কিন্তু আমাদের ডিএক্সএন আমরা গোপনতা রাখবো না। আমি যতটুকু শিখছি, আমার ভিতরে যতটুকু মেধা আছে, সম্পূর্ণটা আমার যে লিডার গুলো আছে এই লিডার গুলোর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে, ওনারা ওনাদের মতন করে আলাদাভাবে টিম তৈরি করে নেবে। এই টিমের মধ্যে দেখবেন যে এক সময় আপনি ভাইরাল হয়ে গেছেন। কেননা আমাদের যে ফাউন্ডার দাতু ডক্টর লিমসিওজি যেরকম করে আমাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিছে, আমাদের নিচে যেই কোনো জায়গায় একটা পয়েন্ট আসুক, সেই পয়েন্টটা কিন্তু আমার কাছে প্লাস হইতেছে। সেই প্লাসটা কিন্তু আমার কাছে কোনোদিন মাইনাস নাই। যেই কোনো জায়গায় আমি আগাইতেছি কেন, আমার এই জিনিসটা আমার কাছে জয়েন্ট হইতেছে। তো সেই জন্য আমি বলবো আপনি আপনার যতটুকু আছে সম্পূর্ণটা আপনার টিমের মধ্যে ছড়িয়ে দেন। ছড়িয়ে দিলে আপনি এটার ফলাফল ঠিকই পেয়ে যাবেন। ফলাফল পাওয়ার জন্য আপনি আবার লিডার 5টাকে তৈরি করে আপনি ঘুমিয়ে যাবেন না। কারণ নেটওয়ার্ক বিজনেসে এরকম একটা অবস্থা, যে অবস্থাটাতে আজকে যদি আমরা আমাদের আইকন মাইনুদ্দিন স্যারকে দেখি, যে মাইনুদ্দিন স্যার আজকে এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, উনি এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড হওয়ার পরেও আমাদেরকে মাশাআল্লাহ যেভাবে টেক কেয়ার করে, এইখানে কিন্তু আমাদের আরেকটা শিক্ষা জিনিস আছে, যে উনি এখন ইচ্ছা করলে দেশে চলে যেতে পারে, ওনার ফ্যামিলিকে সময় দিতে পারে, উনি শুয়ে বসে টাইমটা কাটাইতে পারে,
কারণ এখন ওনার যে একটা ইনকাম আছে, এই সম্পূর্ণ ইনকাম কিন্তু ওনার প্রতিদিন ওনার সংসারে প্রয়োজন নাই। আর যে ইনকামটা এখন করতেছে সেই ইনকামটা পরে যাওয়ারও ভয় নাই, কারণ ওনার পিছনে যে ডায়মন্ড গুলা হয়েছে এখন বর্তমানে, ওনাদের প্রত্যেকটা ডায়মন্ডের টার্গেট উনি পূরণ করবে। তাইলে ওনার এটা অটোমেটিক, আমাদের মাইনুদ্দিন স্যারের এটা অটোমেটিক হয়ে যাবে। তাইলে দেখেন যে মাইনুদ্দিন স্যার তারপরও কেন উনি চাইতেছে যে আমার যেহেতু হাতে সময় আছে, আজকে যদি আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে না আসতাম, আমি হয়তো কোনো না কোনো কোম্পানিতে জব করতাম, আমি কোনো না কোনো কাজ করতাম। কারণ আমরা জানি যে যারা আমরা চাকরি করি, অসংখ্য চাকরিজীবী ব্যক্তিদেরকে আপনি খুঁজে বের করে দেখেন, গভর্নমেন্ট জব করুক আর যাইয়া নর্মাল জব করুক, সে তার বয়সের থেকে অতিরিক্ত সময়গুলা, যেমন আমরা একটা লোক যদি 50-55 বছর পর্যন্ত হয়তো কাজ করার ক্ষমতা থাকে, এরপরে কিন্তু থাকে না। কিন্তু তারপরও আজকে দেখবেন যে আপনারই বাড়ির আশেপাশে চাচা, দাদা, নানা, অমুক সুমক এরকম কিন্তু কাজ করতেছে। ভাই আপনি এত বয়স হয়ে গেছে, ছেলে মেয়েরা চাকরি করে, আপনি কেন কাজ করতেছেন? উনি বলবে যে আমার চলার মতন ক্যাপাবিলিটি নাই, আমি চলতে পারতেছি না। তাহলে দেখেন যে ওনার কল্পনা ছিল যে আর্মির স্যার কি 35 বছর পরে রিটায়ার্ডে আইসে কিন্তু উনি আর কিছু করবে না, অথচ তখন সংসারের চাহিদা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, আর্মির স্যার কি 35 বছর করার পরেও কিন্তু ওনাকে আবার আরেকটা কাজ ধরতে হয়, কাজ দেখতে হয়। তো দেখেন আমাদের মাইনুদ্দিন স্যার এখন ওনার চিন্তা হচ্ছে যে আমি যদি ঘরে বসে থাকি, এখন কিন্তু আমার একটা জব করার সময় আছে, আমি ঘরে বসে গেলে হয়তো কি হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব, আমি প্যারালাইসিস হয়ে যাব। আমি যে আজকে আমার টিমের লোকগুলোর কাছে সময় দিতেছি, এই টিম গুলা কিন্তু আমার ওনার একটা ফ্যামিলি, উনি এই ফ্যামিলির লোকগুলোর সময় দিতেছে, তার মানে এই লোকগুলা যেন কোনো না কোনো ভাবে ওনাকে ডাকে, ওনাকে বলে। এই যে আজকে আমি মোহাম্মদ নয়ন, আমার কোন দরকার ছিল মাইনুদ্দিন স্যারের কথা বলার? এই মাইনুদ্দিন স্যার এই কথা বলার জায়গাটা করে নিছে। কিভাবে করে নিছে? উনি যদি বাসায় ঘুমিয়ে থাকতো, ওনার মতন ওনার থেকেও আরো বড় বড় লিডার আছে যারা এখনো সোশ্যাল মিডিয়াতে আসেই নাই। ওনারা ইনকাম হচ্ছে যে আমার আইডিতে আমি বোনাস কোয়ালিফাই করব, আমি প্রত্যেক মাসে কোয়ালিফাই থাকবো, আর গোপনে যেয়ে 8 তারিখের পরে যখন বোনাস আসবো আমি যে বোনাসটা উঠে নিয়ে আসবো। এরকম বহু লিডার আছে যারা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া আসে নাই, একজনকে উপকার করতে চায় না। কিন্তু ভাইয়ারা, আপুরা, আপনাদেরকে বলবো, দেখেন আমরা আমাদের আইকন থেকে শিখতে পারতেছি যে উপকার করলে কি লাভ হয়। আজকে কিন্তু আমি অন্য বহু লিডার আছে, তাদের নাম বলতে পারতাম, কিন্তু আমি যার থেকে সহযোগিতা পাইতেছি, দিক নির্দেশনা পাইতেছি, তার নামটা আমার অন্তরে শান্তি পাবে না। আজকে যে আমি যে কথাগুলো বলতেছি, আমাকে এই কথা বলার জন্য কেউ ঘুষ দিয়ে আনে নাই, আমাকে এখানে টাকা দিয়ে বলা হয় নাই যে তুমি এই কথাগুলো বলো। আমরা যখন কথা বলি তখন ডিএক্সএন এর কথাগুলো আমাদের অন্তরের থেকে বলি। কেন? কারণ এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমি এটার ভালো এবং কি মজা পেয়ে গেছি, যার কারণে আমি বলতেছি। আজকে দেখেন, যদি আপনি আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছেন, জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আপনি আমার থেকে আগে পেয়ে গেছেন। আমি 21 বছর বিদেশের মধ্যে আমি ডিএক্সএন এর খবর পাইছি আজকে 2 বছর, আর 19 বছর পাই নাই। আর অথচ আপনি কিন্তু খুব দ্রুত পেয়ে গেছেন। যেহেতু পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলেন যে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে আমি এই মেসেজটা পেয়ে গেছি। আর মেসেজটা পাওয়ার সাথে সাথে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসতে পারছি। এবং কি এখানে সাকসেস শুধু নিজে নয়, আমরা যেমন বলি যে ডিএক্সএন এ কিভাবে সাকসেস হওয়া যায়, শুধু সাকসেস আমি একা নয়, আমি দলবদ্ধ ভাবে আমরা সাকসেস হব, এবং কি অসংখ্য ব্যক্তিকে এখান থেকে সাকসেস বানাবো, সেই সুযোগ আমাদেরকে ডিএক্সএন ফ্যামিলি করে দিয়ে রাখছে। এটা নেওয়ার জন্য আমাদের একান্ত নিজের মন মানসিকতা থাকতে হবে। আমরা যখন সিদ্ধান্ত নিব যে আমরা ডিএক্সএন করব, ডিএক্সএন থেকে সাকসেস হতেই হবে, তাহলে আমি কি বলবো? যে আমি সিদ্ধান্ত নিছি ডিএক্সএন আমি করবই করব। আর যদি আমার করার ইচ্ছা না থাকে, তাইলে আমি এখন থেকে পিছিয়ে চলে যাই। আমার আর দরকার নাই ডিএক্সএন, আমার আর দরকার নাই নেটওয়ার্ক বিজনেস। আমি যেই কর্ম সেই কর্ম করতে থাকি। আমি আমার জায়গায় যদি আমি ভালো থাকতে পারি, তাইলে আমি থাকি। এতে কোনো আমার লিডারের 2 টাকার ক্ষতি হবে না, এবং কি আমার নিজেরও 2 টাকার ক্ষতি হবে না, হয়তো আমি মনে করতেছি। কিন্তু কোনো একদিন আমার চোখের পানি ঝরবো, আর আমার লিডার আমাকে বলবে যে আমি আপনার আঙ্গুলে ধরেছিলাম, আঙ্গুল থেকে যখন পিছলিয়ে পড়ে যেতেছিলেন তখন আপনার হাতের কবজিতে ধরেছিলাম, সেই হাতের কবজি থেকেও আপনি পিছলিয়ে ছুটে গেছেন, আপনার হাতের ডেনার মধ্যে আমি ধরেছিলাম, তারপরে কিন্তু আপনি আমার সাথে আসেন নাই, আপনি পিছলিয়ে কি করছেন? পড়ে গেছেন। পরে কিন্তু আজকে কার
আপনার নসিবটা বন্ধ করছেন, আপনি আমার নসিব বন্ধ করেন নাই। কারণ ডিএক্সএন ফ্যামিলি আমাদেরকে 6 লাইন বলছে যে 100 লাইন নিয়ে কাজ করেন, 100 লাইনের ইনকাম আপনাকে দিবে। 100 লাইন থেকে যত সাকসেসফুল লিডার থাকবে, সেই সাকসেসফুল লিডাররা মাইনুদ্দিন খোকন স্যারের মতন আমি নয়নকে আপনাকে বলবে যে হ্যাঁ ওনার কারণে আমি আজকে সুইটা যাই নাই, যার কারণে লেগে থাকার কারণে আমি এখান থেকে সাকসেস হয়েছি, এবং কি আমি আরো এরকম 10টা 20টা 50টা 100টা ব্যক্তিকে সাকসেস করাইতে পারছি। যেটা এখন মাইনুদ্দিন খোকন স্যার নিজের গর্বের সাথে মানুষকে বলে যে আমি আমার পিছনে কতজন, উনি যদি কাউন্টিং করে ওনার সিএসএ কিন্তু আছে শো করে যে কতজন লিডারকে উনি ডায়মন্ড বানাইছে, যতটা ডায়মন্ড হয়েছে সাকসেস এতটা ব্যক্তিকে করছে, শুধু সেই ব্যক্তিটাই সাকসেস হয় নাই, ওই ফ্যামিলিটা সাকসেস হয়ে গেছে, কেননা ওনারা ডায়মন্ডশিপ কমপ্লিট করছে। ডায়মন্ডটা এত গুরুত্বপূর্ণ। তাইলে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডিএক্সএন করব, তাইলে আমি ডিএক্সএন করবই করব। আমি আমার ভিতরে কনফিডেন্স নিয়ে আসতে হবে যে আমাকে দিয়ে হবে, আমাকে পারতেই হবে। তাইলে এরকম কনফিডেন্স যদি থাকে, আমার যদি কাজের স্পিড বাড়াই দেই, আমি কাজের স্পিড বাড়াই দিলে আমার কি হবে, আমার সফলতা এখান থেকে আসবেই আসবে, গ্যারান্টি করা। ডিএক্সএন বলছে যে আজকে তুমি আমার জন্য এই নতুন জয়েন্ট হইয়া 100% পরিশ্রম করো, হয়তো আমি তোমাকে 1% ইনকাম দিচ্ছি। এমনও একটা সময় আসবো তুমি যদি তোমার প্ল্যান অনুযায়ী, তোমার বুদ্ধি অনুযায়ী, তোমার মেধা অনুযায়ী এগিয়ে যেতে পারো, তাহলে তুমি 1% কাজ করবা, বাকি 99% আমি দিয়ে 100% ফুল করে তোমাকে ইনকাম ফিরিয়ে দেবো। আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে। তাহলে আমরা নিতে গেলে আমাদেরকে সেই লক্ষ্যে অনুযায়ী নোট করতে হবে, স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাকে কাজ করতে হবে দিল থেকে। শুধু শরীর দিয়ে কাজ করলে হবে না, ডিএক্সএন এ কাজ করতে হলে অন্তর শরীর সবকিছু প্রয়োজন। যেমন মানুষের প্রত্যেকটা জিনিস যদি একমত হয়, যেমন আমরা যখন ঘুমাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে যে হ্যাঁ এখন সারাদিন ক্লান্ত হয়ে গেছে এখন ঘুমাবো, এই জায়গায় কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি একরকম। তখন চিন্তা করেন যদি আমরা যদি ওই রকম ভাবে আমরা চিন্তা করতে পারি যে আমার শরীরটাকে, আমার অন্তরটাকে, আমার পাওকে, আমার হাতকে, আমার চোখকে ডিএক্সএন এর কাজে আমি 3টা বছর ব্যয় করে দেব হাই স্পিড দিয়ে, আমার ভিতরে যত স্পিড আছে ইনশাআল্লাহ। আপনি আজকের ডেটটা লেখেন, 3টা বছর আপনি ডিএক্সএন কে মন দিয়ে দেন, দেখবেন যে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনি সাকসেস হবেনই হবেন। এবং কি আপনি যদি চিন্তা করেন যে বলে আমাকে দিয়ে হবে না, আজকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি চিন্তা করেন আমাকে দিয়ে হবে না, তাইলে আমি বলবো আপনি বসে থেকে লাভ নাই, কারণ আপনি আপনার কাজ করেন। কারণ একটা কথা গতকালকে আমাদের ইমরান স্যার বলছিল যে প্রত্যেকটা ব্যক্তি যদি ডিএক্সএন এর থেকে সাকসেস হয়ে যায়, তাইলে খেতি খামারের কাজ কে করবে? তাহলে আসেন আমরা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ততে যদি অটল থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের ভিতরে সেই জিনিসটা দেখতে পারবে যারা আমাদেরকে আশা করে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছে, সেই ব্যক্তিগুলা তাদের নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারবে। এবং কি আমি যদি চিন্তা করি যে না আমাকে দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে যে কথাগুলা, এই কথাগুলা যদি আমি একজনকে গুছিয়ে না বলতে পারি, তাইলে আমার বিজনেস সাকসেস হবে হবে না। তাইলে আমি আমার প্রোডাক্ট গুলা কি কি কাজ করে না করে সেগুলো সম্বন্ধে আমার জানা দরকার, কারণ জানার কিন্তু শেষ নাই। তাইলে আমি প্রোডাক্ট সম্বন্ধে যদি ধারণা থাকে, তাইলে আমি কি করতে পারবো, বিজনেসটাকে খুব দ্রুত ডেভেলপ করতে পারবো। আমার যে লিডার গুলো আছে, আমার যে টিমের লোকগুলো আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা এই প্রোডাক্ট গুলা ব্যবহার করেন। এখন বর্তমানের যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে অনেকে কি বলে যে আমি এত দাম দিয়ে প্রোডাক্ট ব্যবহার করব কেন, আমি তো সস্তায় পাইতেছি, আমি তো সস্তায় পাচ্ছি, তাইলে আমি সস্তা জিনিসটাই ব্যবহার করে আজকের দিনটা গেল বা সপ্তাহ গেল অথবা মাস গেল আমার কাছ থেকে তো যাইতেছে। জি ভাইয়া আপু আপনাকে বলবো, আপনি জন্মের পর থেকে যখন আপনি একটু বুঝতে শিখছেন, ধরেন 7 বছর 8 বছর, তখন থেকে কিন্তু আপনি সাবান টুথপেস্ট ব্যবহার করেন। কয়টা কোম্পানি আপনাকে রিটার্ন ইনকাম দিছে? দেয় নাই। তাইলে দেখেন যে আপনি এইখানে বসতেছেন যে এই জিনিসটার দাম, অথচ আপনি 5 বছর 7 বছর একটা প্রোডাক্ট যখন ব্যবহার করছেন, আপনি যখন অসুস্থ হয়ে গেছেন ডাক্তারের কাছে যাই কিন্তু বলেন না
যে ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশনের দাম বেশি, আপনি যে টেস্ট গুলা দিয়েছেন এগুলার দাম বেশি, আপনি যে ওষুধগুলো লেখছেন এগুলার দাম বেশি, এটা কিন্তু বলেন না। সুস্থতা আল্লাহর বড় নেয়ামত, এই সুস্থতা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে আছে। যদি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে এই প্রোডাক্টের মধ্যে আপনার আত্মবিশ্বাস আসবে, এবং কি আপনি এই আত্মবিশ্বাসটা যখন ঢুকবে তখন একটা ব্যক্তিকে আপনি বলতে পারবেন যে আপনার এই সমস্যা, আসেন আমাদের এখানে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা এই কাজ করে। তাহলে কি হবে, আপনার বিজনেস ডেভেলপ হয়ে যাবে। আপনার কাছে সেই ব্যক্তিটা হয়তো একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য আসছে, এই ব্যক্তিটাই একদিন ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে যাবে। যেটার প্রমাণ আমাদের ফাতেম গনি স্যার। ফাতেম গনি স্যার উনি একজন পাইলট ইঞ্জিনিয়ার, যে পাইলটকে ট্রেনিং দেয়, সেই ট্রেনার কি করছে, পেটের সমস্যার কারণে উনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিতে আসছে, আজকে উনি ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে গেছে। আপনি কেন নয়? আপনি দাওয়াত দিতে ভুলবেন না, কেন না? আরেকটা কাজ হচ্ছে কি, আমরা আমাদের ডিএক্সএন নিয়ে ডিএক্সএন এর একটা কথা বলতে গেলে আমরা কি করি, লজ্জা পাই। জি ভাইয়ারা, আপুরা, আপনাকে বলবো লজ্জা পাবেন না। যদি লজ্জা পান তাহলে আপনার জন্য বিজনেস নয়। আপনি আমি যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য রাস্তায় একজনকে দেখা হইলে, যে আমরা একটা জায়গা চিনি না, বলতে জিজ্ঞেস করি যে ভাইয়া আমি রিয়াদে যাব, রাস্তাটা কোথায়? ভাইয়া আমি অমুক দোকানে যাব, ওই দোকানটা কোথায়? আমরা কিন্তু একজনকে জিজ্ঞেস করি ফেলাই। অথচ আমরা আমাদের কাছে যেই প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করে আরাম পাইছি, এই প্রোডাক্ট সম্বন্ধে, এই সিস্টেমটা সম্বন্ধে একজনকে বলতে গেলে আমরা কি করি, লজ্জা পাই। এই লজ্জাটা পাওয়া যাবে না। লজ্জা হচ্ছে আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে, এবং কি আপনি আপনার ভিতরে একটা কনফিডেন্স রাখতে পারেন যে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেই জিনিসটা আমি জানি যে 1 নাম্বার, এবং কি আমি তাকে 1 নাম্বার একটা ভালো কাজের জন্য আমি তাকে উৎসাহিত করতেছি, এবং কি এইখান থেকে সে কোনো সময় কি করবে না, ঝড়েও যাবে না, সে কাউকে ঝরাবেও না। কেননা কোনোদিন আমাদের ডিএক্সএন এর মধ্যে আসার পরে এই পর্যন্ত কোনো একটা ব্যক্তি কাউকে একটা গালি দিতে পারে নাই, বিজনেস করে নাই, এটা হচ্ছে তার নিজের ব্যাপার, সে কিন্তু নিজের ক্ষতি করছে। এটা কোনো লিডারে তার থেকে 1 টাকা নেয় নাই, এবং কি 1 টাকা এখানে সে জমাও রাখে নাই, যার কারণে ও আপনাকে গালি দিতে পারবে না। তাহলে আমরা লজ্জা পাবো না। লজ্জা না রেখে আমরা তাকে ইনভাইট করব, আমরা তাকে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কথা বলবো। এই কথা বলার মাধ্যমে আমার বিজনেসটা সাকসেস হয়ে যাবে। এবং কি আপনার কাছে যখন একটি লোক আসলো যে ভাইয়া আমি আপনাদের এই টিমের মধ্যে কাজ করতে চাই, তখন তাকে আমরা হয়তো বিভিন্ন ধরনের বড় বড় জিনিসগুলা তার হাতে ধরিয়ে দিই, যার কারণে সে প্রথম অবস্থায় কনফিউশন হয়ে যায়। তা আমরা কি করব, একটা ব্যক্তিকে শর্টকাটে যতটুকু বোঝানো যায় বা যতটুকু তাকে দেওয়া যায় এতটুকুর ভিতরে চেষ্টা করব, যেন আমরা তাকে এতটুকুর ভিতরে নির্মমভাবে বুঝাইতে পারতেছি যে ভাইয়া আপু আপনি আসেন, আপনার এখন নিত্যদিনের কোন কোন জিনিসগুলো আপনার দরকার, এই জিনিসগুলো আপনি নেন। জি ফাইজুল ভাই, আমার একটা কল আসছিল, আমার কি কথা শোনা যাচ্ছে? জি 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 লিডার, আপনার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি সময় থাকলে কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। যাই, আমরা যতটুকু পারবো তাকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। তার মাথায় প্রথম অবস্থায় 100 কেজি উঠিয়ে দেব না, আমি তাকে দেখতে হবে সে কত কেজি নেওয়ার এবিলিটি আছে। যত কেজি নেওয়ার এবিলিটি আছে এর থেকে 2 কেজি 5 কেজি কম দেই, কারণ উনি কিন্তু আমার কাছে আসছে বিজনেস করার জন্য। আমরা প্রথম অবস্থায় যদি ওনাকে ভয় দেখিয়ে দিই তাহলে কিন্তু উনি আমাদের সাথে বিজনেস হবে না, এবং কি আমার টিমের মধ্যে আসবে না। কারণ টিমটাকে নিয়ে কাজ করতে গেলে টিমের প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের এজ এ একজন লিডার হিসেবে প্রত্যেকটা দিক আমাদের খেয়াল করতে হবে, যে টিম জ্বরে যাচ্ছে কেন, টিমের মধ্যে সেল হইতেছে না কেন, টিমের মধ্যে কারণ হচ্ছে আমি ঠিকভাবে তাদেরকে পরিচালনা করতে পারতেছি না, আমি আমার প্রোডাক্ট সম্বন্ধে তাদেরকে বুঝাইতে পারতেছি না, আমার যে মার্কেটিং প্ল্যান আছে প্ল্যানটা তাকে আমি বুঝাইতে পারতেছি না। আমার দুর্বলতার কারণে আমার কাছে যে আশা করে 10 জন মানুষ চলে আসছিল, এই 10 জন মানুষ কিন্তু ডিপ্রেশনে যাইতেছে আমার কারণে। তাইলে আমার কোন অধিকার আছে যে আমি তাকে ডিপ্রেশনে নিয়ে যাব? যদি আমার বিজনেস করার ইচ্ছা না থাকে
তাইলে আমি আস্তে করে এখান থেকে চলে যাব। তবে আমার কাছে আশা করে যারা যারা বিজনেস করতে আসছে, আমি যদি বিজনেস করার মন মানসিকতা না থাকে, কমপক্ষে আমি আমার উপরে যেই ব্যক্তিটা সাকসেস, যেই ব্যক্তিটা আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে, ওনাকে ধরিয়ে দেবো যে ভাইয়ারা এখন থেকে আমাকে ডিস্টার্ব করেন না, আপনি মাইনুদ্দিন স্যারকে কল দেন, আপনি আফাজউদ্দিন স্যারকে কল দেন, আপনি ফাইজুল ভাইয়ের লগে কথা বলেন। তাইলে ওনারা আমার পরবর্তীতেও একজনকে পেয়ে গেল। কিন্তু আমি চাবো না যাকে আমি একদিন আশ্বাস দিয়ে এই টিমে নিয়ে আসছিলাম, আমি ঝরে যাওয়ার কারণে আমি ওনাকেও জড়িয়ে দেব। এই জিনিসটা যেন আমরা না করি। আমাদের নীতিগত যদি আমরা ঠিক রাখি, তাহলে আমি সহ আমার টিমের প্রত্যেকটা ব্যক্তি এই বিজনেসের মধ্যে সাকসেস হতে পারবে। কারণ সাকসেসফুল ব্যক্তিটা সেই হয় যে ব্যক্তিটা অন্যের ভালো চায়। অন্যের খারাপ চাওয়া লোকটা কিন্তু সহজে কি হতে পারে না, সাকসেস হতে পারে না। শুধু ডিএক্সএন প্ল্যাটফর্ম নয়, পৃথিবীর কোনো কর্মে সে সাকসেস হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অন্যকে ভালো উপদেশ, ভালো রাস্তা দেখিয়ে না দেবে, তখন কিন্তু সে নিজের থেকে সাকসেস হতে পারবে না। সাকসেসটা এত সহজ না। সাকসেস হতে গেলে আপনাকে বুঝতে হবে যে সাকসেসে কিভাবে পৌঁছানো যায় এবং কি কাকে কিভাবে ইনভাইট করা যায়, কাকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়। তো সেজন্য আমাদেরকে আমাদের নিজের যতটুকু অভিজ্ঞতা আছে, আমি বারবার বলছি, সেই অভিজ্ঞতাটা আমি যাকে মনে করি যে আমার টিমের মধ্যে 2-5 জন লোক লিডার হওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে আমরা আমাদের বেস্টটা জানিয়ে দেব। তাইলে কি হবে, সে আবার তার টিমের মধ্যে এগুলো ছড়িয়ে দিতে পারবে। এইভাবে কিন্তু আমাদের বিজনেস ডেভেলপ হবে এবং কি আমরা এই বিজনেস থেকে সাকসেস হতে পারবো। জি ফাইজুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে অনেকক্ষণ সময় এখানে নিয়ে নিছি, তারপরও আমি আশা করব যে আপনারা হয়তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যখন কথা বলি তখন কিন্তু অন্তরের থেকে মুখস্থ কথা বলি। এই মুখস্থ কথাতে হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, এক জায়গায় দাড়ি গোমা ছুটে যেতে পারে। আমি মনে করব আজকের এই কথা থেকে যদি কারো একটুকু ভালো লেগে থাকে, সেই ভালোটাই আপনি নেন, আর যতটুকু খারাপ লাগবে সেটা আমাকে ফেরত দিয়ে দেন। এবং কি আপনি আপনার জায়গা থেকে আপনার কনফিডেন্স রেখে আপনার বিজনেসটাতে গুরুত্ব দেন। কেননা আমাদের যেই ক্রাউন অ্যাম্বাসিডার ফাতেম গনি স্যার বলছিল, যখন একটা ফ্লাইট যখন উঠানো হয় তখন ফ্লাইটের মধ্যে যতটুকু স্পিড আছে সম্পূর্ণটা স্পিড ওই ফ্লাইটের যে পাইলট দিয়ে তারপরে কিন্তু উঠাইতে হয়, তখন আর বিমানের কোনো উঠতে সমস্যা হয় না। আর আমি বলবো আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনার যখন শুরু হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের লিডাররা বিভিন্ন পোস্টের ভিতরে দেখায় যে ডিএক্সএন এর প্রথম সিঁড়িটা মানুষের মাথা সমান বা মাথার থেকেও উপরে, আপনি কি করতে হবে, ওইখানে ঝুলে উঠতে হবে। এরপরের সিঁড়িগুলা কিন্তু আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন, ঠিক আছে? তো সেজন্য প্রথমে এই কষ্টটা যদি স্ট্রাগল করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলবো যে আপনি সাকসেস হয়ে যাবেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং কি যারা আছেন আমি বলবো আপনারা ইনশাআল্লাহ আমাদের এই মিটিং এর শেষ পর্যন্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সআর। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনি আমাদেরকে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আমরা অসংখ্য এবং লাল গোলাপের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। বিকজ আজকের যে টপিকটা ছিল মূল আলোচনা আপনি কিন্তু করে ফেলছেন। আমি জানি না কে কিভাবে কতটুকু শিখতে পারছে এই মিটিং থেকে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আজকে আমি দেখেছি অনেক কমেন্টস করেছে আপনাকে নিয়ে, অনেক নতুন মেম্বার এখানে আসছে, তারা কিছু জানতে চেয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ আপনার কথার ভিতরে তারা অনেক কিছু শিখতে পেরেছে। আমি ভাববো, আমি এবং চিন্তা করব এবং আমি এটা ভাবতেছি তারা তাদের ব্যক্তিগত লাইফে এটাকে কাজে লাগাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। দেখেন, ডিএক্সএন বিজনেসে সাকসেস হতে হলে আপনাকে কিন্তু একটা রিস্ক নিতে হবে। আমি সবাইকে বলবো কারণ আপনি ডিএক্সএন বিজনেসে কেন আসলেন, আপনার এখানে আসার পর কি কাজ, কেনই বা আপনি জয়েন করলেন, এই তিনটা জিনিস আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন।
দেখেন ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস যে বিজনেসটা অন্যকে জয়ী করে নিজে জয়ী হওয়া যায়। আপনি যদি এখানে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, হেলথ এই তিনটা জিনিসকে যদি আপনি পেতে চান, আমি বলবো ডিএক্সএন বিজনেস আপনার জন্য প্রযোজ্য। ডিএক্সএন বিজনেস আপনার জন্য আশীর্বাদ। কারণ আজকে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা সাকসেস হয়েছেন, যেসব লিডার সাকসেস হয়েছেন, তারা কিন্তু আপনার আমার মতো প্রথম অবস্থায় কঠোর পরিশ্রম করছে। আপনি আমি তো ইন্টারনেট পেয়েছি, আমরা এই সময়ে ইন্টারনেট পেয়েছি, আমরা ইন্টারনেটের মাধ্যমে একজন ব্যক্তিকে আমরা জয়েন করাতে পারতেছি, একজন ব্যক্তির সাথে এনি টাইম কথা বলতে পারতেছি, ফেস টু ফেস কথা বলতে পারতেছি, ভিডিও কলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, ভাইবার হোক, মেসেঞ্জারে হোক, ইনস্টাগ্রামে হোক। কিন্তু আজ থেকে 10 বছর আগে আপনি চিন্তা করেন যেসব লিডার জয়েন করেছেন তখন তাদের কি অবস্থা ছিল। তখন তাদের হাতে এইভাবে মুঠোফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তারা পায়ে হেঁটে মাইলকে মাইল পর দূর গিয়ে তারা প্রোডাক্ট সেল করেছে, তারা বিজনেসটাকে ধরে রেখেছে, ভালোবেসেছে, বিদায় আজকে তারা এখানে সাকসেস। আজকে তারা মানি ফ্রিডমে আছে, আজকে তারা লাইফ ফ্রিডমে আছে, আজকে তাদের কোনো রিস্ক নাই। আজকে তারা এমন একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করে রেখে গেছে তাদের ফ্যামিলির জন্য। সাস্টেনেবল এমন একটা ইনকাম বলে কথা আছে, যে ইনকামটা আপনি যদি করে যেতে পারেন, আপনার যারা নেক্সট জেনারেশন আছে তারা কিন্তু আপনার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, আমার বাবা, আমার ভাই আমার জন্য এমন একটা পথ তৈরি করে গেছে, যেই পথটা তৈরি করার কারণে আজকে আমাকে অন্যের দুয়ারে দাঁড়াতে হচ্ছে না, আজকে আমাকে অন্যের কাছে হাত পাততে হচ্ছে না, তুমি তাকে জান্নাতবাসী করো। এই যে একটা মন থেকে দোয়া, সেই দোয়াটা আপনি পেতে পারেন একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করে। কারণ সফলতা আপনার জন্য অনিবার্য। সফলতা সেই ব্যক্তি পায়, সফলতার উচ্চ শিখরে ওই ব্যক্তি পৌঁছতে পারে যেই ব্যক্তি লাইফটাকে স্ট্রাগল করে, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে কিছু করার আগ্রহ প্রত্যয় করে, তিনিই সফলতা পান। কারণ সফলতা সবাই পায় না, কিন্তু সবাই যদি চেষ্টা করে সে সফল হয়, সফলতা থেকে কেউ বঞ্চিত হয় না। ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা জয়েন করেছে এখন অবধি তারা এখান থেকে অনেক কিছু পেয়েছে, যারা জয়েন হয়ে চলে গেছে তারাও কিছু না কিছু নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যেটা বলবো, আপনি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে সাকসেস হতে চান তাহলে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। আমি নেক্সট 6 মান্থ এখান থেকে কি অর্জন করব, সেই মাইন্ড সেট আপটা করে আপনার প্রতিটি দরজায় আপনাকে লাগাতে হবে, যেন চোখের সামনে এই জিনিসটা আসে। আপনার মোবাইলে যেভাবে আমরা অ্যালার্ম দিয়ে রাতে ঘুমাই যে ফজরের নামাজটা আমি পড়বো, সেই ধরনের চিন্তা ভাবনা করতে হবে যে আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সাকসেস হবই হব। আমি এখানে স্টার ডায়মন্ড পদবি অর্জন করব। কারণ ডায়মন্ড যখন আপনি হবেন, আমাদের বিজ্ঞ নয়ন স্যার বলে গেছেন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা ডায়মন্ড পজিশন অর্জন করে তারা দেশ বিদেশ থেকে কোম্পানি প্রফিট পায়। তো আপনাকে সেই লক্ষ্য স্থির করতে হবে, এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, বিজনেসটা কি সেটা সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে। যারা এখানে সফল হয়েছে সেই জন্য সফল ব্যক্তিদের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে, সফল ব্যক্তিদের কাহিনী আপনাকে শুনতে হবে, এবং তাদেরকে নিয়ে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ভিডিও রাখা আছে, দেওয়া আছে, সেগুলো আপনাকে দেখতে হবে, এবং এই সফল ব্যক্তিদেরকে আপনাকে প্রতিনিয়ত অনুসরণ করতে হবে। মোটিভেশন স্পিচ নিতে হবে, কিভাবে এখান থেকে আপনি সফল হবেন, কিভাবে, যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, আপনাকে বিজনেসটা কিভাবে ডেভেলপ করবেন সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি এখানে সাকসেস হবেন। কারণ দেখেন ডিএক্সএন বিজনেসে সাকসেস হওয়াটা খুবই ইজি, যদি আপনি চিন্তা করেন মন থেকে যে না, আমি এই প্ল্যাটফর্মে সাকসেস হব, শত ব্যস্ততা থাকা কারণে, শত ব্যস্ততা আমার থাকবে, আমি ওই ধরনের ব্যস্ততাকে এক সাইডে রেখে আমি ডিএক্সএন এ পাগলের মতো আমি ডিএক্সএন বিজনেসটাকে দেখব। কারণ আমি এখানে সফল হতে এসেছি, সফল আমি হয়ে ছাড়বো, এবং আমার যে লিডাররা সফল হয়েছেন, মঞ্চে উঠেছেন, ফুলের মালা গলায় দিয়েছেন, আমি আমার লিডারের হাত ধরে আমার সাথে যারা জয়েন করছে তাদেরকে জয়ী করে আমি সেই ফুলের মালা তাদের গলায় পরাবো এবং নিজের গলায় পরবো। সেই ধরনের চিন্তা ভাবনা আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যদি আপনি সাকসেস হতে চান। ব্যবসাকে মনোযোগ দিতে হবে, কারণ
আপনি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করার পরে যদি আপনি মনোযোগী না হন, মনোযোগ যদি আপনার ডিএক্সএন প্ল্যাটফর্মে না থাকে, তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন না। বিকজ আমি সবাইকে উদার্ত আহ্বান করব, আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করার পর আপনাকে এটাকে মনোযোগ দিতে হবে। কারণ আপনি এই বিজনেসটা করতে আসছেন একটা মাত্র চিন্তা ভাবনা, আপনি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম এবং হেলথ, এই তিনটা জিনিসকে প্রাধান্য যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে এটার উপর মনোযোগ দিতে হবে। কারণ মনোযোগ না দিলে আপনি কখনো এটাতে সাকসেস হতে পারবেন না। তারপরে হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন আমাদের লিডাররা আমাদেরকে যে প্রতিনিয়ত গাইডলাইন গুলি দিয়ে থাকে, সেই গাইডলাইন গুলি আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তারপরে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তারপরে দেখেন, পণ্য যথাসময়ে একটা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। যেমন অনেক সময় দেখা যায় আমরা পণ্য ডেলিভারি করতে পারি না সঠিক সময়ে, তখন কি হয়, ওই গ্রাহক আপনার থেকে মনটা উঠায় এসে অন্য জায়গায় চলে যায়। তো সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এবং এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এখন চলে যাব আমাদের মেইন স্পিকার যিনি আছেন, যার কথা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। তো তিনি আর কেউ নন, আমাদের আব্দুল হাকিম স্যার, সুদূর কুয়েত থেকে বর্তমানে ইএসডি পজিশনে আছেন। স্যারকে আমি আনমিউটের অপশন দিয়েছি। স্যার, আপনি আনমিউটে এসে আজকে আমাদের মিটিং এর মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে ডিএক্সএন থেকে সাকসেস হব, আপনি কিভাবে সাকসেস হয়েছেন স্যার, সেই বিষয়টা আমাদেরকে এখানে তুলে ধরবেন। আমাদের অনেক অডিয়েন্স আছে, তারা শোনার জন্য অধিক আগ্রহে বসে আছে স্যার। তো ওয়েলকাম স্যার আপনাকে আমাদের মিটিং এ। প্লিজ আপনি আপনার দিক থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাণপ্রিয় লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। জি আমার সাউন্ড ক্লিয়ার? জি আপনার সাউন্ড ক্লিয়ার আছে স্যার। জি আলহামদুলিল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তারপর মুনাজাত করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। তারপর ধন্যবাদ জানাই আমাদের গ্রেট লিডাররা এই গ্রুপে আছেন। গ্রেট লিডার মাইনুদ্দিন ফুকন স্যার, যে লিডার আমাদের সাথে তাহলে আমাদের কথা বলার সাহস আসে না। আসলে সেই লিডারদের সামনে আমরা কথা বলার আশা করি না, কারণ করতেও পারি না। লিডারদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমার লিডার নয়ন ভাইকে, অনেক সুন্দর আলোচনা হয়ে গেছেন, অনেক ভালো লাগছে। আসলে ডিএক্সএন এর সেই পাওয়ার, ডিএক্সএন এর পাওয়ারের জন্যই এত সুন্দর আলাপ করছেন আমাদের নয়ন ভাই, অনেক ভালো লাগছে। এবং এই গ্রুপের অনেক পরিচিত মুখ আমার, সবার নাম ধরতে পারলাম না, তো আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা আজকের এই জুম প্রোগ্রামের জন্য। এবং আমাদের গ্রেট লিডার ফাইজুল ইসলাম ভাইকে আমাকে আমন্ত্রণ করে এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত লিডার, সম্মানিত বিজনেস পার্টনার, সবাইকে বলবো আমার পরিচিতটা, আমার নাম আব্দুল হাকিম। আমি প্রবাসে থাকি, কুয়েত, দেশের বাড়ি সিলেট। হয়তো জানেন আপনারা, কথার মধ্যে কিছু ভুল হইতে পারে বা বুঝতে অসুবিধা হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সবাইকে সুন্দর মন মানসিকতা নিয়ে আমরা ডিএক্সএন কে ভালোবাসি এবং বাসবো, সেই আশা নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব। সম্মানিত লিডার, সম্মানিত বিজনেস পার্টনার, আসলে সাকসেস মানে কি এবং সাকসেস কি আমরা জানতে হবে। প্রথমে সাকসেস, যেমন সাকসেস যদি আমরা ডিএক্সএন কে ভালোবাসি বা ডিএক্সএন থেকে কি পাবো, কি পাবার আশায় আসছি, কি পেতে পারি, এইটা যদি জানি না, তাহলে আমরা সাকসেস হব না। সাকসেস হতে হলে আমরা ডিএক্সএন কে আগে জানতে হবে, ডিএক্সএন এ কি আছে, ডিএক্সএন এ কি পাবো, ডিএক্সএন এ কি দিবে। যদি আমি ডিএক্সএন বুঝি না, তাহলে আমি ডিএক্সএন থেকে সাকসেস কিরকম হবে। সম্মানিত লিডার, আসলে
সাকসেস সেই জায়গা, যেমন আজকে এই জুম প্রোগ্রামে আমরা যে লিডার লিডার আমি আপনাকে একটু বলতে চাচ্ছি, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না লিডার। জি আপনার সাউন্ডটা নয়েজ আসতেছে, মনে হচ্ছে যে দূর থেকে বলতেছেন। জি আমার নেটে কিছু ডিস্টার্ব দিতে আছে আসলে, আসছি এরপরে ডিস্টার্ব দের। জি 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 লিডার জি এখন জি লিডার জি এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। জি সম্মানিত লিডার, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি বলছি যে আমরা যে এই মেম্বার লিডার সদস্য যারা এখানে আছে সবাইকে বলবো, আমরা যদি আজকে এই জুম মিটিং এ আসতাম না তাহলে আমরা কি করতাম? সবাই কি বলতে পারবেন? জি আমি মনে করি যদি আমরা এই জুম মিটিং এ আসতাম না তো সবাই ফেসবুকে থাকতাম, কাউকে লাইক করতাম, কাউকে কমেন্ট করতাম, কাউকে অনেক কিছু করতাম। সেই এই যে সময়টুকু আমরা দিতেছি রিঅ্যাকশনের জন্য, এই সময়টুকু সেই আড্ডা মারে বা ফেসবুকে চলে যেত। আমরা আসলে ডিএক্সএনে আসার পর আমরা অনেকেই মনে করি ইনভেস্ট করতে হয়, টাকা জমা দিতে হয়। আসলে সেই টাকাও জমা দেওয়া লাগে না, ইনভেস্ট করতে হয় না, শুধুমাত্র এই সময়টুকু ইনভেস্ট যদি করতে পারি আমরা সাকসেস হব এবং হতে পারবো। শুধুমাত্র আমাদের সময়টুকু, যেই সময়টুকু আমরা এখন দিতেছি। সম্মানিত লিডার, সম্মানিত বিজনেস পার্টনার, আপনারা জানেন আমার কিছু ইতিহাস, আমার নিজের ইতিহাস যদি আমি বলি, আমি যখন জয়েন করছি এই ডিএক্সএনে, আপনারা সবাই জানেন আমার লিডার আমার ছোট ভাই সুলতান আহমদ, সবার পরিচিত, আশা করছি সবাই চিনেন। সে দুবাই থাকে এবং দুবাই থেকে এখন ফ্রিডম, সে বাংলাদেশে এখন থাকে। তো সে যখন দুবাই থেকে আমাকে অফার করলো কোনো বিজনেস বলে অফার করে নাই, সে বলছে শুধু যে ভাইয়া দেশে যাবেন, কিছু প্রোডাক্টস আমাদের এই কোম্পানিতে আছে, কিছু প্রোডাক্টস নিয়ে যান বাড়ির জন্য, বাসার জন্য। যেমন আমরা অনেক বিদেশি আগে দেশে যাইতে সময় ব্রিফকেস নিয়ে যাইতাম, সবাই ব্রিফকেস দিতাম কেন? শুধু কসমেটিক নেওয়ার জন্য, নিজের পরিবারের জন্য কসমেটিক নেওয়ার জন্য। তাই সে যখন আমার ছোট ভাই বললো যে সেই কোম্পানিতে ভালো প্রোডাক্টস আছে, কিছু কসমেটিক আছে, ফ্যামিলির জন্য নিয়ে যান, তো ছোট ভাইয়ের কথা তো ফেলতে পারি না, নিতেই হয়, ভালো হোক বা আগে মন্দ। তাই সে কথার শুনেই আমি সেই অফিসে চলে যাই। অফিসে গিয়ে একজন বাংলাদেশি মানুষ পেয়েছিলাম, তাকে বললাম যে এই ঘটনা, কিছু প্রোডাক্টস নিতে চাই, কিভাবে নিব বা কি করব? তো সে বললো কি কি নিবেন, বসেন। প্রোডাক্ট লিস্ট নিল, লেখলো, আমার আইডি নিল, আমার কিছু পেপার লেখলো উনার হাতেই, তো লেখে মেম্বার বানাই দিল। মেম্বার কি সেটাও আমি জানি না, আমার ছোট ভাই মেম্বার, তাও বলে নাই কিছু। তো যাক, আমি সেই রকমই সেই ভাইয়ের কথা শুনেই কিছু প্রোডাক্টস নিয়ে গেলাম দেশে। দেশে গিয়ে 5.5 মাস দেশে থাকলাম। দেশে থাকার পরে যখন বিদেশ চলে আসলাম, তারপরেও তো সেটা নিয়ে আমি মাথা ঘামি নেই, আমি তো আমার কাজেই আছি, কাজ করতেছি। তখন আমাদের এই গ্রেড লিডার মাইনুদ্দিন কুকর স্যার, উনার কথা না বললেই নয়। উনি হঠাৎ একদিন টেলিফোন করে বললেন, জি ভাইয়া আপনি কোথায় আছেন, কিরকম আছেন, কেমন আছেন? তো কিছু সমস্যা সমাধান কিছু বললো উনি। বলার পরে আমি বললাম ভাই বাসায়। তো উনি বললো যে ডিএক্সএন এর কিছু ভালো, যেমন ভালো কাজ করেন, এই করেন, সেই করেন, যাই বলার উনি কিছু নির্দেশনা দেওয়া খুবই ভালো লাগলো আমার। ভালো লাগা শুনে আমি নিজেই পরের দিন থেকেই এই ডিএক্সএন অফিসে যাওয়া আসা শুরু করলাম। তো সেই ডিএক্সএন অফিসে যে আমি তো শুধু একা, কুয়েতে আমি শুধু একা, কারণ আমার লিডার তো দুবাইতে। তো আমি যখন মালিয়া অফিসে, কুয়েত অফিসে গিয়ে বসার পরে আমাকে কেউ জিজ্ঞাসা করে না কেন আসছো, কি করতেছো, কেন বসছো। তো আমি একা একা বসে থাকি টেবিলে, প্রায় 9 মাস বসেছিলাম। আপনারা যদি সাকসেস মনে করেন, এখন সাকসেস তো 9 মাসে ডায়মন্ড হইতে আছে লোকজন, আর আমি 9 মাস একাই ছিলাম। তো
তো সাকসেস এইরকম হইতে হয় যদি আপনার মন থেকে ভালোবাসেন। তো আমি সেই মালিয়া অফিসে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন যাওয়ার চেষ্টা করতাম এবং সেই টেবিলে গিয়ে বসে কফি নিতাম, কফি বসে বসে খাইতাম এবং দেখতাম লিডার, সদস্য, মেয়ে, ছেলে, কুয়েতি, আরবি অনেক দেশের লোকজন আসতেছে যাইতেছে, প্রোডাক্ট নিতেছে, সেইগুলাই দেখতাম। আসলে দেখতে দেখতে অনেক ভালো লেগে গেল। তখনকার সময়ে আমাকে অফিসও কোনো লোকে আমাকে সম্মান করে নেই, কারণ আমি শুধু মেম্বার ছিলাম এবং আমি কিছু জানি না। আর আসলে গর্বের কথা বলতে শরম নাই বলতে হয়, কারণ এখন যদি আমি অফিসে গিয়ে বসি তো প্রায় 70 জন যদি অফিসে আসে, 60 জনে আমাকে স্যার বলে, সালাম দেয় এবং হাত মিলায় এবং অনেক সম্মান করে। এবং কি আমাদের ডিএক্সএন অফিসের স্টাফরাও সম্মান করে, অনেক সময় কফি বানিয়ে আনিয়ে সামনে দেয়। এই যে সম্মান, আসলে সম্মান নিতে হলে সম্মানের সুযোগ করতে হয়, কাজ করতে হয়। তো সেই থেকে সেই 9 মাস যখন বসেছিলাম, একা একাই বসেছিলাম আর এই লিডারদের পরিকল্পনা করতেছিলাম, মাঝে মধ্যে কথা শুনতাম। বা আগে তো এই এখন যে যুগ, করোনার জন্য আমরা জুম মিটিং এ আজকে এখন জুম মিটিং এ অংশগ্রহণ করছি, অনেক দেশের লোক আমরা এখন আসি, অনেক দেশ থেকে অংশগ্রহণ করছি। কিন্তু সেই সময় শুধু যদি অফিসে মিটিং হইতো, শুধু যদি অফিসের আওতায় কোনো মিটিং হইতো, সেই মিটিং এ অংশগ্রহণ করতাম, বা আর কোনো অংশগ্রহণ করা হতো না। তাই সম্মানিত লিডার, আসলেই সেই কষ্টর বিনিময়ে এবং সেই আশা করে যে ছিলাম, লেগেছিলাম বলে আজকে ডায়মন্ড, আজকে আপনি ফাইজুল ইসলাম ভাই আমাকে আমন্ত্রণ করছেন যে লিডার আপনাকে আমার মিটিং এ চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি কোনো মিটিং এ অংশগ্রহণ করি না, আসলে আমার সময় সুযোগ হয় না, তাই আপনি আমন্ত্রণ করছেন, অনেক অনেক ধন্যবাদ। এমন সেই আমন্ত্রণের জন্য আজকে সেই মিটিং এ আমার কিছু কথা বলা। তো আসলেই বলতে গেলে আমরা যে বললাম, আজকে যে সময়টুকু আমরা ইনভেস্ট করতেছি, সেই সময়টুকু যদি আমরা ফেসবুকে, ইউটিউবে দিতাম, তাহলে কি আজকে সাকসেস হইতাম? নিশ্চয়ই না, সাকসেস হইতে পারতাম না। আজকে যদি এই ডিএক্সএন এর এই সম্মাননা এবং এই পদবি অর্জন না করতাম, তাহলে আজকে হয়তো আমাদের এই ফাইজুল ইসলাম ভাই আমাকে চিনতেন না, এই ফাইজুল ইসলাম ভাই আমাকে আজকে আমন্ত্রণ করতেন না যে আজকের মিটিং এ আসেন, কিছু কথা বলেন। তো আসলে সাকসেস মানে এই অনেক কিছু। আর ডিএক্সএন এর সাকসেস, মাশাআল্লাহ, ডিএক্সএন এর সাকসেসের বলার শেষ নাই, বলে শেষ করা যাবে না। আজকে 30 বছর ধরে যে লিডাররা, যে সদস্যরা যা বলতেছে, সেই কথা, সেই কথাগুলো ঘুরে গাড়ি সেই কথাই বলতেছি, নতুন কিছু নাই, সেই নতুন প্রোডাক্টও নাই, সেই মশরুমের প্রোডাক্ট আজ 30 বছর ধরে চলছে। আর যদি না ভালো হতো, তাহলে কি আজকে 200টা দেশে ডিএক্সএন এর এই মশরুম চলতো? আপনি আপনার জায়গাতে এখানে অনেক নতুন ভাই বোন আছেন, হয়তো আপনার জন্য বলছি, অনেকে বলছেন যে আমরা নতুনরা কি করব। জি সম্মানিত ভাই ও বোন, নতুনরা কিছু করার নাই। আজকের এই জুম মিটিং এ, আগামী দিনের জুম মিটিং এ, প্রতিনিয়ত জুম মিটিং এ অংশগ্রহণ করতেছে আমাদের লিডাররা, অনেক গ্রেট গ্রেট পাওয়ারফুল লিডাররা অনেক কিছু বলতেছে, এবং আমাদের বোনরা অনেক কিছু বলতেছে যে এই ডিএক্সএন সম্বন্ধে। আপনি যদি এই জুম মিটিং এ অংশগ্রহণ করেন এবং মন থেকে ভালোবাসেন, ডিএক্সএন থেকে কিছু পাবেন, তাহলে আপনি শিকার জন্য কোনো জায়গায় যাইতে হবে না, আপনার ঘরে বসেই শিখতে পারবেন, আপনার ঘরে বসেই সাকসেস হইতে পারবেন। সম্মানিত লিডার, আসলেই বলার শেষ নাই। আর বলবো কি, সেই প্রতিনিয়ত প্রতি কথাই সবাই বলে যায়, আমিও সেই কথাই বলতেছি। হয়তো এমন লিডার আছে যে প্রতিদিন যে কথাই শুনি, সেই কথা আপনিই তো বলতেছেন। তো আসলে সেই কথাই আমাদের ডিএক্সএন এর কোনো কিছু নতুন না, আর কোনো কিছু বানাইয়া বলা হয় না। সবই আমাদের যা পাইতেছি, যা করতেছি তাই বলতেছি, যা শিখছি তাই বলতেছি। আমাদের ডিএক্সএন থেকে যেমন আমরা কিছু প্রোডাক্ট ব্যবহার করি, আমরা যদি বলি যে আমাদের জন্মের পর থেকে সাবান, তেল, শ্যাম্পু ব্যবহার করে আসছি,
আগামী দিন মরার আগ পর্যন্ত সেই সাবান তেল শ্যাম্পু ব্যবহার করে যাব, কিন্তু আজ পর্যন্ত কেউ কি এই ব্যবহারের সাথে কিছু দিছে বা কোনো লাইফ স্টাইল বদল করছে? কিন্তু স্বাভাবিক কিছু দিনের মধ্যে যে ডিএক্সএন এ অংশগ্রহণ করে কিছু প্রোডাক্টস ব্যবহার করে আজকে আপনি পরিবর্তন, আপনি আপনার জায়গা থেকে সম্মাননা পেয়েছেন, আপনি আপনার জায়গা থেকে লিডার হয়েছেন শুধু সেই প্রোডাক্টস এর উপর, সেই প্রোডাক্টস ব্যবহারের উপর। সম্মানিত ভাই, আপনি জানার জন্য এবং বোঝার জন্য চেষ্টা করেন। আসলে এখানে কিছু না, আমরা হয়তো আমাদের যে এই বয়সে আমরা কলেজে, স্কুলে, হাই স্কুলে ভর্তি হইতে পারবো না, তবে ডিএক্সএন এ ভর্তি হইতে পারবো। ডিএক্সএন এ সেইটুকু চায় না আপনার বয়স, আপনি কালো, আপনি সাদা, আপনি কিছু জানেন না, আপনি অনেক জানেন, আপনাকে সেই লোক চায় না। সে ডিএক্সএন এ সবাইকে চায়। আপনি কি ডিএক্সএন করতে চান? আপনার কি ডিএক্সএন থেকে কিছু নিতে চান? আসেন, প্রোডাক্টস ব্যবহার করেন, নেন। ওপেন, কোনো কিছু লুকাইয়া ছাপাইয়া করার না, সবাই সামনে। তো সম্মানিত লিডার, আমি যেটুকুই বলতেছি এইটুকুই, যে ডিএক্সএন থেকে অনেক কিছু পাওয়ার আছে যদি আপনি নেওয়ার মতো নিতে পারেন। ডিএক্সএন ব্যবসা কেন করবেন? ডিএক্সএন ব্যবসাতে প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, যা আপনি দুনিয়া থেকে চলে গেলেও সেই ইনকাম আপনার পরিবার পাইতে থাকবে। এটা বাস্তব এবং প্রমাণিত। আমরা দেখতেছি আমাদের অনেক লিডাররা চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু আমাদের সামনে প্রতি মাসে প্রতিনিয়ত বোনাস আসতেছে। তো যা আমাদের লিডাররা পাইতেছে আমরা কেন পাবো না? আমরাও তো পাবো, শুধুমাত্র যদি আপনি ডাইমন্ড হতে পারেন এবং ভালো একটা টিম করে যেতে পারেন। আপনার ভবিষ্যৎ আপনার বাচ্চার জন্য আর কারোর হাতে হাত পাততে হবে না। সম্মানিত লিডার, তো সেই বিজনেসটাই করেন না। আমরা জীবন ভরা যে আমরা বিদেশ আসছিলাম, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি, কি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে? একবার আপনি বলেন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন? নিশ্চয়ই না। যাতে আমি নিজেই পারি নাই। আমি নিজে আজ 20 বছর বিদেশ মাটিতে পড়ে আছি, এখন পর্যন্ত আমার নিজে কিছু করতে পারি নাই। তাহলে আপনি কিরকম করতে পারবেন? আমি তো মনে করব এই প্রবাসে যারা আছে 95% মানুষ খেয়ে দিয়ে ডাইল ভাত খেয়ে বাঁচে আছে। এটা কি আপনি বিশ্বাস করেন? নিশ্চয়ই বিশ্বাস করতে হবে। আপনি যে প্রবাসে যে আছেন সে জানেন প্রবাসের অর্থ, প্রবাসের মজা, প্রবাসের এই যে ইতিহাস, এটা পুরানো, নতুন কিছু না, সবই পুরানো, সবই জানেন। তো সম্মানিত লিডার, আমি আমার সেই 20 বছর থেকে যদি আরো 5 বছর বা 2 বছর এই ডিএক্সএন এর সাথে দিয়ে ভালো একটা ইনকামের রাস্তা করে যেতে পারি, তাতে আমার কি ক্ষতি হবে? আমি কি আজকে যদি ফেসবুক দেখে এই টাইমটা নষ্ট করতাম, তাহলে কি আমার এই ভালোবাসার জায়গা পূরণ হইতো? পূরণ হইতো না। কিন্তু আমি সেই ফেসবুক না দেখে এখন জুম মিটিং এ আসি বলে, আমার ভালোবাসার জায়গাতে আসি বলে, ভালোবাসার জায়গাতে ভালো একটা ইনকামের রাস্তা করেছি বলে আমি আজকে এই জায়গায়, আমি ভালো মনে করছি বলে আমি আজকে এই জায়গায়। দেখেন প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমি যে আমার লিডার সুলতান আহমদের কথা বললাম, সে দুবাইতে সিকিউরিটির কাজ করতো, আপনারা সবাই জানেন। এবং দুবাইতে সে নিজে প্রতিনিয়ত প্রতি মিটিং এ বলে যে 16 থেকে 18 ঘন্টা ডিউটি করতো এবং 2 ঘন্টা গাড়ির রাস্তায় চলতো। তারপরেও সে তার মন থেকে ভালোবেসে এই ডিএক্সএন কে কিছু সময় দিয়েছিল বলে আজকে ফ্রিডম, আজকে সেই ডিএক্সএন সিকিউরিটির কাজ ছেড়ে দেশে আছে। ইচ্ছায় পুষলে কাজ করতেছে, ইচ্ছায় পুষলে ঘুমাইতে আছে, ইচ্ছায় পুষলে ঢাকায় যেতে আছে। গতকালকেও ঢাকা ছিল, বেড়াইতে ফরিদপুরে। তো তার ইনকাম আছে বলে তো সে বেড়াইতে পারতেছে। আপনি কেন পারেন না? আপনিও তো পারবেন নিশ্চয়ই। আপনার যদি সেই ইনকাম থাকে, মাসের শেষে ইনকাম আসে, তো আপনিও পারবেন। তাই আমি বলবো সাকসেস এটাই। সাকসেস বলতে কিছু না, সাকসেস আপনি যদি আপনার মন থেকে ভালোবাসেন, আপনি ডিএক্সএন থেকে কি পাবেন সেইটাই বুঝতে পারেন, আপনি সাকসেস। কারণ ডিএক্সএন এর মতো এইরকম কোম্পানি আর কোথাও পাবেন না, যে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস দিতেছে,
আপনাকে সুস্থতা দিতেছে, আপনাকে খুশি রাখতেছে, আপনাকে ভালোভাবে থাকার জন্য সুযোগ সুবিধা দিতেছে এবং দেশে বিদেশে ভ্রমণ করার সুযোগ। আমাদের গ্রেট লিডার আফসার ভাই আজকে উমরা হজে সৌদিতে বসে আছেন। বাংলাদেশ থেকে শাহজাহান রনি স্যার সৌদিতে বসে আছেন, উনারা উমরা দেখেছেন। উনি যদি যাইতে পারছে, আপনি আমি কেন নয়? আপনি আমি কেন যাইতে পারবো না? আপনি আমিও তো যেতে পারবো। সেই ডিরেকশন সেই লিডাররা যেরকম করছে, আমরাও তো সেই রকম করতে আছি, কিন্তু মন থেকে ভালোবাসি না। মন থেকে ভালোবাসেন, ইনশাআল্লাহ যেতে পারবেন। সম্মানিত লিডার, সম্মানিত বিজনেস পার্টনার, ডিরেকশন ব্যবসা করলে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ পাওয়া যায়। আপনি ডিরেকশন যদি করেন আপনার মন থেকে, আপনি কোথায় যাবেন? যেমন গত কিছুদিন আগে আমাদের গ্রেট লিডার মাইনুদ্দিন কুকন স্যার বলছেন উনার আপন বউ সহ নিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কার টাকা পেয়েছেন। যে স্যার শ্রীলঙ্কা যাওয়া হয় না, শ্রীলঙ্কা কিছু অসুবিধার জন্য, তাই উনার বোনাসের সাথে উনার টাকাগুলো আসছে 2 লাখের উপরে। তো এই যে আমাদের গ্রেট লিডার মাইনুদ্দিন কুকন স্যার 2 লাখের উপরে উনার আপন বউ সহ পেয়েছেন, আপনি আমি কি পেতে পারি না? আপনি আমি কি সেই মন থেকে ভালোবাসতে পারি না ডিরেকশনকে? নিশ্চয়ই পারবো। আমি সবাইকে বলবো, প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, জানার শেষ নাই, শিকার শেষ নাই। আমাদের একজন লিডার, আমার বিজনেস পার্টনার, আর্মি পার্সন মাহবুব স্যার, ওনার নাম মাহবুব রশিদ, আপনারা অনেকেও হয়তো চিনেন। উনি সব সময় বলে থাকেন যে শিকার শেষ নাই, দুলনা থেকে খবর পর্যন্ত শিখতে হবে, শিকার শেষ নাই। তো এই উনার কথাটাই আমি বললাম যে আমরাও সবাই শিকার শেষ নাই, ডিরেকশন থেকে অনেক কিছু পাবার সুযোগ আছে। আপনি যদি নিতে চান, ডিরেকশনে কিছু দেওয়া লাগে না, দিতে হয় না। শুধু আপনার মতো এখন যে সময়টুকু দিতেছি, এই সময়টুকু দিলেই যথেষ্ট। আপনার জন্য, আমার জন্য, আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, প্রিয় লিডার, সম্মানিত আমার ফাইজুল ইসলাম ভাই, আসলেও আমার কথাগুলা জানি না কিরকম শোনা যাচ্ছে, তো বেশি কিছু বলবো না। আসলে সবার জন্য এটাই বলবো যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই বছরের মাথায় আমি দেশে চলে যাব ইনশাল্লাহ, আর এই ডিরেকশন থেকে ভালো কিছু দিতে পারবো এবং ভালো কিছু দিতে পারি, সেই আশা করছি। আপনাদের সবার দোয়া কামনা করছি। এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল প্রাপ্তি হয়ে থাকে এবং বুঝার জন্য কোনো অসুবিধা হয়, কারণ আমি আমার দেশের বাড়ি সিলেট, আপনারা জানেন, এবং কথার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আপনি আপনার মতো করে নিবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত লিডার। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। কারণ সবাই খুব মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনেছে এবং আজকের যে টপিক ছিল সেই টপিকের উপরে খুব সুন্দর আলোচনা করছেন। আপনার কিভাবে সাকসেস হয়েছেন, কিভাবে আমরা সাকসেস হব, নতুনরা কিভাবে সাকসেস হবে, সেই দিক নির্দেশনা দিয়েছেন। আমি অনেক কিছু নোট করেছি। তার মাঝে আপনি বলেছেন জয়েন, আমরা ডিরেকশন প্ল্যাটফর্মে কিভাবে জয়েন হয়। কারণ স্কুল কলেজ নিয়ে যে কথাটা বলেছেন, স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য, জয়েন হওয়ার জন্য নির্দিষ্ট একটা বয়স থাকে, এজ থাকে, বাট ডিরেকশন প্ল্যাটফর্মে আপনি যে কোনো বয়সে জয়েন হতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা আপনি সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন। তারপরে বলেছেন বেড়াতে যাওয়া। আজকে যারা ডিরেকশন প্ল্যাটফর্মে সাকসেস হয়েছেন, যেসব লিডাররা, তারা কিন্তু যখন তখন ঘুরতে যাইতেছে। আজকে আপনি আপনার ভাই স্যারের কথা বলেছেন যে উনি কিন্তু এখন বাংলাদেশে আছে, তো উনি এখন ফ্রিডম লাইফে আছে একমাত্র ডিরেকশন প্ল্যাটফর্মের কারণে। আলহামদুলিল্লাহ, আপনিও কয়েকদিন পর ডিরেকশন প্ল্যাটফর্ম থেকে এমন কিছু অর্জন করবেন যেটার মাধ্যমে আপনিও ফ্রিডম লাইফ অর্জন করবেন। তো ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকুর ভিতরে আমাদের এই আজকের মিটিংটাকে সময় দেওয়ার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন। জি অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রিয় লিডার। থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের মিটিংটা 10টায় শুরু হয়েছে, এখন 11:22 বাজে। আমি আমাদের ডাইনামিক টিমের আইকন, আমাদের প্রতিষ্ঠাতা ডাইনামিক টিমের আমাদের কর্ণধার, আমাদের আর কেউ নাম, তিনি আমাদের একমাত্র লিডার। আমরা যাকে সবসময় অনুসরণ করি, যিনি আমাদেরকে সবসময় ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো সবাইকে দিক নির্দেশনা দিয়ে আসতেছেন এবং
তিনি আমাদের বটগাছ, তিনি আমাদের ছায়ার মতো দেখেন, আমাদের একটি মাত্র প্রাণপ্রিয় লিডার মাইনুদ্দিন খোকন স্যার। আমি স্যারকে রিকোয়েস্ট করব আজকের মিটিং এর শেষ মুহূর্তে আলোচনাটা করার জন্য, কারণ আমরা এখান থেকে কি শিখতে পেরেছি এবং আমরা এখান থেকে কি নিতে পেরেছি সেইটুকু স্যার আজকে আমাদের মাঝে তুলে ধরবেন। ওয়েলকাম স্যার, যদি আপনি আমাদের মিটিং এ থেকে থাকেন, আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। জি লিডার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। আমি একটা ভিডিও অন করার অপশন দিয়েছি স্যার, আপনি ভিডিও দেখেন, আপনাকে না দেখলে আসলে ভালো লাগে না স্যার। যাক আলহামদুলিল্লাহ। তো কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভিডিওতে আসতে পারেন এখন, যেহেতু লাস্ট মুহূর্তে সবাই ভিডিওতে আসেন। জি জি জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে আসলে অনেক ভালোবাসি, লাভ ইউ অল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের গ্রেট লিডার, আমার বড় ভাই, আমার খুবই ভালোবাসার পাত্র, আমাদের আব্দুল হাকিম স্যার কুয়েত থেকে ডাইনামিক টিমের ডাইনামিক লিডার। উনি চমৎকার একদম সাবলীল ভাষা, সরল ভাষায় অনেক আলোচনা করছে, যেগুলো আমি মনোযোগ সহকারে শুনেছিলাম। যদিও মাঝে মাঝে গ্যাপ গেছে, কারণ অফিসে আসি তো একটু ব্যস্ততা আছে। তো ওনাদের আসলে এই সরল ভাষার কারণে ওনাদের দুজনকে আমি খুবই ভালোবাসি। আবার বলতেছি সবার সামনে, আই লাভ ইউ আব্দুল হাকিম ভাই, আই লাভ ইউ সুলতান ভাই। আমি আপনাদেরকে আসলে অনেক ভালোবাসি দুইজনকে, খুব সরল মানের মানুষ। ওনাদেরকে আমি খুব ভক্তি করি এবং ওনারা আমার একদম প্রাণের মধ্যে আমার জায়গা করে নিয়েছে। তো আব্দুল হাকিম ভাই এখানে কিন্তু কিছু কথা বলছে। দীর্ঘদিন উনি কিন্তু অফিসে একা বসেছিলেন। ওনার ইতিহাস এবং আমার শুরুর ইতিহাসগুলো প্রায় মিলে যায়। উনি একা বসেছিলেন আর আমি একা বসে থাকিনি। আমি কাজও করছি, অপেক্ষাও করছি, ধৈর্য ধরছি, কাজও করছি, যথেষ্ট চেষ্টা করছি, বিভিন্ন কৌশল কাজে লাগানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং হয়তো কারণে কারো দোয়া আছে, বিদায় আল্লাহ আমাকে ঠিক একটা জায়গা নিয়ে আসছে। আল্লাহ আমাকে ঠিক একটা জায়গা নিয়ে আসছে। তো ডিএক্সএন এর আজকের যে টপিকটা ছিল, সেই টপিকটা ছিল হাউ টু সাকসেস ইন ডিএক্সএন বিজনেস। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের লিডাররা চমৎকার কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। উপস্থিত অডিয়েন্স যারা আছেন, আশা করি এখান থেকে কিছু নোট করছেন। এবং নেক্সট আমি আসলে যে কথাগুলো বলতে চাইবো, ডিএক্সএন বিজনেসের সাকসেসের জন্য নির্দিষ্ট কোনো ওয়ে নাই। এখানে আপনারা আপনাদের মতো করে কৌশল খাটিয়ে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, বিজনেস শিখার মাধ্যমে, প্রত্যন্ত মানে প্রতি সময় প্রতিটা মুহূর্তে কাজে লাগানোর মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অব্যাহত চেষ্টার মাধ্যমে কিন্তু একটা সময় কিভাবে যে সফল হয়ে যাবে সেটা আসলে বলা বাহুল্য, একেবারে বলা বাহুল্য। বিশ্বাস করেন, এই যে আমি সেই ছেলে যে 200 লোককে অফিসে নিয়ে আসছি, একটা লোকও জয়েন করে নাই। অথচ এখানে অনেকে আছেন, যখন অফিসে আসে না তখন কিন্তু আপনারা কি করেন, আরে ডিএক্সএন এর নিজে আসা তো দূরের কথা, ডিএক্সএন অফিসেও আসেন না, এবং ডিএক্সএন এর অফিস যে শহরে আছে সেই শহর ছেড়ে কিন্তু আপনারা চলে যান। আমি বলবো না, আপনারা ধৈর্য রাখবেন এবং প্রতিনিয়ত কৌশল চেঞ্জ করবেন, কিন্তু লক্ষ্য চেঞ্জ করা যাবে না। লক্ষ্য আপনার ঠিকই থাকবে, কৌশল চেঞ্জ করে আপনি এগিয়ে যান। ইনশাআল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর পরে হলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবেন। এই জন্য বলবো, আসলে সাকসেসের নির্দিষ্ট কোনো ওয়ে নেই। নির্দিষ্ট ওয়ে হলে একটাই, যে আপনাকে প্রতিনিয়ত এটার সাথে লেগে থাকতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, নতুন নতুন কৌশল নিয়ে কাজ করতে হবে এবং অব্যাহতভাবে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং চেষ্টাটাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইনশাআল্লাহ সেখান থেকে অবশ্যই সফলতা আপনারা পাবেন। আর বিশেষ করে এখানে আমাদের আরো অনেক লিডাররা ছিলেন, আছেন। আমাদের গ্রেট লিডার লিয়াকত আলী স্যার আছেন চট্টগ্রাম থেকে। তারপরে এখানে আমাদের মনে হয় আনার ভাই ছিলেন, আনার ভাইকে আমি দেখছিলাম, যিনি আমাদের ডাইনামিক টিমের ডাইনামিক ডিপজল তো উনি ছিলেন, কিন্তু উনি এই মুহূর্তে নেই। এবং এখানে আমার মনে হয় আমাদের আর কিছু আপুরাও ছিলেন, শৌখিন আপু আসছিলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে হয়তো চিনি না, সবার প্রতি ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ। তো কথা আর বেশি লম্বা করবো না। এখানে আমাদের সাইদ ভাই ছিলেন, সাইদ ভাই আছেন নাকি? সাইদ ভাই থেকে আমরা 2-4টা কথা শুনতে চাই। জি, আমাদের সাইফ আলাউদ্দিন ভাই আছে, উনি আমার খুব ভালোবাসার পাত্র। আমি ফাইজুল ভাইকে অনুরোধ করবো, ফাইজুল ভাই আমি কথা লম্বা করতেছি না, আপনি আমাদের সাইফ আলাউদ্দিন ভাইকে 2-4 মিনিট একটু সুযোগ দেন, উনি কিছু আলোচনা করবে, ঠিক আছে? জি সাইফ আলাউদ্দিন ভাই, আপনি হোস্টে আছেন স্যার, আপনি আনমিউট অপশন দিতে পারেন স্যার। সাইফ আলাউদ্দিন ভাই কি আছে না চলে গেছে? আছে। সাইফ আলাউদ্দিন ভাই, আপনাকে আমি আনমিউট অপশন দিচ্ছি, দেখুন। সাইফ আলাউদ্দিন ভাই, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, আপনি একটু আনমিউটে আসেন। আনমিউটে এসে আপনি আমাদের এখানে সমাপনী বক্তব্যটা দেন প্লিজ।
জি জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে অনেক ভালোবাসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আছি ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় অশেষ রহমতে ভালো আছি। এমন ভাবে ডাকেন ব্যস্ত থাকলেও না আসি পারা যায় না। আলহামদুলিল্লাহ। জি লিডার, আমরা একেবারে সেমিনার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ফাইজুল ভাই রহমানের আজকে সেমিনার, তো আমাদের স্পিকাররা অবশ্যই নির্দিষ্ট টপিকের উপরে কিছু আলোচনা করছে এবং শেষ মুহূর্তে সমাপনী বক্তব্যটা আপনি দিলে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। জি ওয়েলকাম ওয়েলকাম স্যার। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ মানিদ্দিন স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের মিটিং এর সম্মানিত হোস্ট এবং স্পিকার যাদেরকে দেখলাম সবাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া আদায় করি, সীমাহীন শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন। ভালো রাখার পাশাপাশি একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম দিয়েছেন, সাথে রেখেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা শুকরিয়া হয়তো যত আদায় করি না কেন এটা কিন্তু শেষ হওয়ার নয়। পাশাপাশি আমি আমার গ্রেট আফগানদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সাহায্য নিয়ে, যাদের সহযোগিতা নিয়ে, যাদের আন্তরিক সহযোগিতায় সাপোর্টে আলহামদুলিল্লাহ আজকের সাইফ আলাউদ্দিন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে চিনেন, যারা আমাকে খুব মাইয়া, খুব দরদ এবং খুব স্নেহ দিয়ে আগলে রাখেন সবসময়, সবগুলো মিটিং এ সুযোগ করে দেন আপনাদের সবাইকে। আমি সমাপনী বক্তব্যে এতটুকু বলতে চাই, ডিএক্সএন আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে, দুইটা অপশনের মধ্যে হচ্ছে সকল নিয়ামত হিত আছে। সেই অপশনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদেরকে ডিএক্সএন হেলথ ইনশিওর করছে। আর এই দুনিয়াতে আপনার আমার রিয়েল ওয়েলথ হচ্ছে আপনার আমার গুড হেলথ। গুড হেলথ যদি না থাকে কখন আপনি রিয়েল ওয়েলথের মালিক হতে পারবেন না। এই ওয়েলথটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েলথ। কারণ যত আপনার টাকা থাকুক না কেন, যদি আপনার হেলথ না থাকে তাহলে আপনার ওই টাকা যাইতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না। ঠিক সেই জায়গায় ডিএক্সএন আমাদেরকে আজকে হেলথের গ্যারান্টি ইনশিওর দিচ্ছে। এই জন্য বলা হয়ে থাকে, দ্য সিক্রেট অফ ইউর গুড হেলথ ইজ হিডেন ইন ইউর ডেইলি রুটিন। অর্থাৎ আপনার সুস্বাস্থ্যের গোপনীয়তা, রহস্যটুকু লুকিয়ে আছে আপনার ডেইলি ইউজেবল প্রোডাক্টের মাধ্যমে, ডেইলি রুটিনের মধ্যে। তা আমরা মানুষ আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ডেইলি প্রোডাক্ট ব্যবহার করতে, এটা আমরা করব। ডিএক্সএন থেকে করেন, বাইরে থেকে করেন, কেমিক্যাল যুক্ত করেন, কেমিক্যাল মুক্ত করেন, এনি কোয়ালিটি প্রোডাক্ট আপনি আপনাকে ব্যবহার করতে হবে, সেটা যে কোনো কোয়ালিটি হোক না কেন। তো ঠিক সেই জায়গায় যেহেতু ব্যবহারই করতে হবে, তো ভালো কেন নয়, এই ভালোটা আজকে আমাদেরকে ডিএক্সএন দিচ্ছে। এবং আমাদের ডেইলি এই রুটিন, ডেইলি ব্যবহারের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের সুস্বাস্থ্যের রহস্যটুকু আমরা আজকে উন্মোচন করতে পেরেছি, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, সুস্বাস্থ্যের পাশাপাশি ডিএক্সএন আমাদেরকে একটি ইনকামের অবারিত সুযোগ দিচ্ছে, মানে আরো একটি ওয়েলথে দেখা দিচ্ছে, যে ওয়েলথের পিছনে বিশ্বের শতকরা 95% মানুষ দৌড়ায়। অর্থাৎ টাকার পিছনে মানুষ দৌড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি। আচ্ছা বলেন তো ভাইরা, দৌড়ালে কি টাকা ধরা যায় নাকি দৌড়ালে কি টাকা পাওয়া যায়? দৌড়ালে টাকা ধরাও যায় না, টাকা পাওয়া যায় না। ঠিক একই অবস্থায় বিশ্বের 5% মানুষ, তারা কিন্তু স্থবির হয়ে আছেন। কেন স্থবির হয়ে আছেন? তারা একটি সিস্টেম ক্রিয়েট করেছেন। সিস্টেম ক্রিয়েট করার কারণে আজকে টাকা তাদের পিছনে দৌড়ায়। খেয়াল করেন, আপনি একজন পিছনে দৌড়াচ্ছেন, তার ছুঁতে পারতেছেন না, আর অন্যজন আপনাকে দৌড়াচ্ছে। আপনি যদি স্থির থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্পর্শ করতে পারবে। ঠিক এই জায়গায় আপনি একটা সিস্টেম ক্রিয়েট করবেন, সেই সিস্টেম আপনার জন্য কাজ করবে, আর আপনি বসে বসে আরামসে এটার বেনিফিট নেবেন। আর এই সিস্টেম হচ্ছে ডিএক্সএন। সো আমরা একই সিস্টেমের ভিতরে আমরা কিন্তু দুইটাই নিয়ামত কিন্তু পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। তো আপনাকে বলতে চাই, শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে, আপনার লাইফ ডাজন্ট চেঞ্জ বা ডাজন্ট গেট বেটার বাই লাক অর লটারি। লটারি কিংবা ভাগ্যক্রমে কারো জীবন কিন্তু এমন পরিবর্তন হয়ে যায়নি, সুতরাং আপনারটা হবে না। আপনার লাইফ পরিবর্তন হবে বাই ইউর ডিসিশন, অর্থাৎ আপনার সিদ্ধান্তের কারণে আপনার লাইফ চেঞ্জ হবে, অন্য আদারওয়াইজ লাইফ চেঞ্জ করার সুযোগ নেই। আমাদের সাথে অসংখ্য ভাইয়েরা আছেন প্রবাসী, মোটামুটি 2, 3, 4, 5 হাজার দিরহাম, যেটা তো বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা ইনকাম করেন, 2 লক্ষ টাকা ইনকাম করেন, খরচ বরচ করিয়ে এরকম থাকে অনেকের। কিন্তু যে মুহূর্তে তিনি দেশে যাচ্ছেন সেই মুহূর্ত থেকে তার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো অনুরূপ ভাবে তাকে কিন্তু আবার নির্দিষ্ট একটা সময় পর আবার চলে আসতে হয়। অর্থাৎ সে অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকার কারণে 2 লক্ষ টাকা ইনকাম করার পরও সে কিন্তু তার সুন্দর একটি জীবন ইনশিওর করতে পারেনি, না পারার কারণে সে আবার চলে এসেছে। আমি গতকাল বলতে চাই, আমার বাড়ি সীতাকুণ্ডতে, অনেকেই জানেন। তো মিরেশ্বরের এক ভাই, তার বাসে করে আমি বাসায় আসছি।
তিনি জীবনে 24টা বছর অলরেডি এখানে ব্যয় করে দিয়েছেন, এবং তাকে বললাম আপনি দেখেন সফল মানুষ, বল জি সফল। তো সফল, আপনি বাড়ি করছি, বোন বিয়ে দিছি, বিদেশে ছোট ভাইকে বিদেশে আনছি, ওটা করছি, সেটা অনেক কিছু করছেন। ওকে, আমি সে বড় ভাইকে প্রশ্ন করলাম, আপনার তো বিদেশ জীবন আর আমার মোট বয়সের কাছাকাছি, হয়তো একটু বেশি হবে আমার বয়স আপনার টোটাল বিদেশ জীবন থেকে। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনি অনুমতি দেন। বলে যে হ্যাঁ হ্যাঁ বলো ভাই, কোনো সমস্যা নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে এই এত কিছু করলেন, নিজে বিয়ে করলেন, বোনদের বিয়ে দিলেন, বাড়ি করলেন, একটা সুন্দর পুকুর করলেন, ছোট ভাইদেরকে বিদেশ আনলেন, বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন, কদিন পরে মেয়ে বিয়ে দিবেন, ওকে দ্যাটস গ্রেট নিউজ। বাট এত কিছু যে ইনকামটা দিয়ে করছেন পার মান্থ, একটা ইনকাম তো আপনি করতেছেন নিশ্চয়ই, সেই ইনকাম দিয়ে আপনি এত কিছু করছেন, এখন বলেন এই ইনকামটা আপনার এখন নিশ্চিত কিনা? এই যে এখন 24 বছর বয়স হয়ে গেছে আপনার, নিশ্চয় আপনার নিয়ারেস্ট 50, আপনি চাইলে আগামী 5 বছর পরে এখন যেভাবে দৌড়াচ্ছেন এভাবে পারবেন না। তো এই 5 বছর পর আপনার ইনকাম থাকবে কিনা? এই যে 24টা বছর শ্রম দিয়েছেন, 5 বছর পরে সে শ্রমে কিছুটা হলেও পাবেন কিনা? বলেছেন না। এবং এত কিছু যে ইনকাম দেখেছি, সেই ইনকামের সার্টি কেন নাই? এখন যদি আমি আজকে গাড়ি সুইচ বন্ধ করে দিই, কালকে আমার ইনকাম নাই, দ্যাট মিনস কালকে যদি সে অসুস্থ হয়, পরশু থেকে তার ইনকাম বন্ধ, পরশু থেকে না কালকে থেকে ইনকাম বন্ধ। সো আপনাদেরকে বলতে চাই, প্লিজ আপনি কত টাকা ইনকাম করেন কিংবা কোন পেশা বিলং করেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি টাকার জন্য কাজ করেন না টাকা আপনার জন্য কাজ করে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। অনেকে টাকার কথা শুনলে অনেক কিছু মনে করতে পারে, কারণ 50 টাকা অনেক কাছে একটা স্বপ্ন, আর 50 টাকা নিয়ে কেউ বাড়াবাড়ি গুলো অনেকের কাছে অনেকে নাকুচ করে। 50 টাকা এটা কি হাতের ময়লা? স্বাভাবিক। যিনি BMW চড়েন তার কাছে 50 টাকা কোনো কিছু ব্যাপার না, কিন্তু যিনি ভিক্ষা করেন কিংবা রিক্সা ভাড়া দিতে যান তার কাছে 50 টাকা অনেক বিষয়। সো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় আছি এবং আমাদের কি করা দরকার। সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে, কবি ফরুক আহমদ একটা কথা বলছেন যে তোরা চাসনি কিছু কারোর কাছে খোদার মদত ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনাকে বলবো, আপনারা আজকে থেকে যদি ডিএকশন সিস্টেমে যেখান থেকে আপনি আসেন না কেন, লিডার যদি পাশে থাকে দ্যাটস গ্রেট, এটা আপনার জন্য আরো একটা আশীর্বাদ। না থাকলে আপনি নিজের পায়ে দাঁড়ান। দ্যাট মিনস ডিএকশন বিজনেস সম্পর্কে আপনি জানেন, ডিএকশন কি, কেন করবেন, কিভাবে করবেন, মানুষকে কিভাবে ইনভাইটেশন দিবেন, প্রেজেন্টেশন কি, প্রেজেন্টেশন একটা মানুষকে কিভাবে দিবেন, ক্লোজিং কোথায়, ডিএকশন প্রোডাক্টের ভ্যালু কি, ডিএকশন বিজনেস থেকে কি পাইতে পারে, এই বিষয়গুলো আপনি আগে আপনি শিওর হন, তারপর মাঠে নামেন। অস্ত্র চালানো শিখে যদি আপনি মাঠে নামেন, তাহলে অন্তত আপনি নিজেকে সেভ করতে পারবেন, যুদ্ধে জয়ী হতে না পারলো। সো ডিএকশন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কাজ করলে আপনি হয়তো জিতবেন নয়তো শিখবেন। সো এমন একটি প্ল্যাটফর্ম আছেন, এমন একটি প্ল্যাটফর্ম আমরা আছি, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সো আপনাকে বলতে চাই যে যেখান থেকে ভালোভাবে আপনি আপনার বিজনেসকে গ্রো করেন। একবিংশ শতাব্দী, 21st সেঞ্চুরি আছে, ইলেকট্রনিক ওয়ার্ল্ড। নিশ্চয়ই আপনারা দেখেছেন এখন আবুধাবিতে যারা আছেন, আমরা যারা আলাইন আবুধাবিতে থাকি, আপনারা নিশ্চয়ই দেখেছেন দুবাই এবং আবুধাবিতে ড্রাইভারলেস ট্যাক্সি আসি গেছে। এখন দুবাইতে আমার অনেক ভাইরা আছেন যারা ট্যাক্সি চালায়, কথা শুনতে চান না, এরকম অনেক বড় ভাইরা আছেন। আচ্ছা বলুন তো, ড্রাইভারলেস ট্যাক্সি যে আসছে, প্রযুক্তি কোথায় গেছে? আপনার চাকরি থাকবে? আমার চাকরি থাকবে? কি মনে করেন? নো। আপনার পক্ষে চাইলেও সম্ভব নয় টিচার হওয়া, চাইলে সম্ভব ইঞ্জিনিয়ার হওয়া, চাইলে সম্ভব নয় বিমানের পাইলট হওয়া, ডক্টর হওয়া। নো ভাই, সম্ভব নয়। আপনার পক্ষে চাইলে সম্ভব নয় নার্স হওয়া, সেবিকা করা, কেবিন ক্রু হওয়া। আর আপনার পকেট তো খালি, কোথায় ইনভেস্ট আপনি করতে পারবেন না। তাহলে এই যে এখন ড্রাইভারলেস ট্যাক্সি এসে গেল অলরেডি, আবুধাবিতে চলতেছে অলরেডি, আপনি জানেন, আপনি আপনার কোথায় যাবেন? এটা একটা এক্সাম্পল, এটা একটা জ্বলন্ত এক্সাম্পল আমি নিয়ে আসলাম আপনাদের কাছে। তাহলে এরকম অসংখ্য পেশায় অসংখ্য ব্যাকআপ অল্টারনেটিভ ওয়ে তৈরি হয়ে যাচ্ছে, বাট আপনার আর আমার ইনকামের অল্টারনেটিভ পথটা তৈরি হচ্ছে না তো ভাই। তো এই অল্টারনেটিভ ইনকামটা আপনি তৈরি করেন। যত পেশা আসুক না কেন, সবকিছু বন্ধ হয়ে গেল, মানুষের দাঁত মাজা আর খাওয়া তো বন্ধ হবে না, এটা তো লাগবে। তো ডিএকশন তো এটাই, দাঁত ব্রাশ করেন, গোসলের সাবান ব্যবহার করেন, চা কফি পান করেন, গোসলের উপর চমৎকার একটা লোশন ব্যবহার করেন, মাথায় একটু তেল দেন, মেসেজ অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, অলিভ অয়েল আছে, চমৎকার বেবি অয়েল আছে, ফ্যান্টাস্টিক, ব্যবহার করেন। এখানে কিন্তু আপনার বিজনেস। সো আপনাদেরকে বলতে চাই, মানুষ কোটি টাকা ইনভেস্ট করে একটা কমপ্লেক্স যখন তৈরি করে, একটা মার্কেট যখন তৈরি করে, সেখানেও সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, লোশনে বিক্রি হয়। তো ঠিক আপনাকে বিনা ইনভেস্টে একটা অপরচুনিটি ডিএকশন দিচ্ছে। বিনা ইনভেস্ট মানে কি?
ডিএক্সএন কোম্পানি ইনভেস্ট করছে, আপনারা আমার বিনা ইনভেস্ট কিন্তু লাগছে, কিন্তু ইনভেস্ট আছে। অফিস ভাড়া, প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা, মার্কেটিং ম্যানেজার আমাদেরকে বোনাস দেওয়া, স্টাফ যারা কাজ করে যাচ্ছেন, সমস্ত ইনভেস্ট কে করছে? ডিএক্সএন করছে। বাট আপনারা আমার ইনভেস্ট নাই, আমাদেরকে একটা সুযোগ দিয়েছে দয়া করে, এটা কি এভাবে নেন না? তাহলে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন আমাদের মতো করে। আমরা যারা এখানে আজকে লিড দিচ্ছি বা আজকে কথা বলি, কিন্তু একদিনে হয়নি, সুতরাং আপনারা একদিনে হবে না, বাট হবে ডেফিনেটলি। ডিএক্সএন আপনাকে অবশ্যই হ্যাপিনেস মানুষ করবে, সাকসেসফুল ব্যক্তি করবে, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি করবে। সেজন্য আপনাকে লেগে থাকতে হবে, পুয়ার মাইন্ড থিঙ্কিংটা আউট আপনাকে থাকতে হবে, আপনাকে অবশ্যই রিচ মাইন্ড রিচ থিঙ্কিং নিয়ে আপনাকে কাজ করতে হবে ডিএক্সএন প্ল্যাটফর্মে। সো ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বোনাস গুলো একটা সময় বিশাল আকার ধারণ করবে। আজকে যিনি 6% তিনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, আজকে যিনি ক্রাউন অ্যাম্বাসেডর তিনি একদিন 6% ছিলেন। ইয়েস, সো অপরচুনিটি আপনার সকলের জন্য আছে। ডিএক্সএন দিয়ে দিচ্ছে, এটা আমাদের জন্য একটি রহমত। এখন নিজেকে তৈরি করেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। অনেক ধন্যবাদ মানিদিন স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ যারা আমার কথা শুনছেন। আশা করছি একটি সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনারা ইনশাআল্লাহ এগিয়ে যাবেন আগামী বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা আছি আপনাদের সকলের পাশে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আলাউদ্দিন স্যার, আপনি আমাদেরকে অনেক সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছেন, শেষ মুহূর্তে ফিনিশিং দিয়েছেন। আজকে যারা আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত যত লিডার আছেন, আমাদের লিয়াকত আলী স্যার আছেন, আমাদের তাজুল ইসলাম ভাই আছেন, আব্দুল আলম ভাই আছেন, সে শুরু থেকে আমাদের ফিরোজ ইকবাল ভাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সাথে যত ভাইকে চিনি না, যত লিডারকে আমি চিনি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং।